এখানে প্রথমে লুকাস বিকারকের যে প্রশ্নটা আছে, এটা এটা এই চ্যাপ্টারের প্রশ্ন না। লুকাস বিকারক কোন চ্যাপ্টারের প্রশ্ন? 2 নম্বর চ্যাপ্টারের প্রশ্ন। দেখো পাশে লিখে দিছে, এটা এই চ্যাপ্টারের প্রশ্ন না। লুকাস বিকারক, হ্যাঁ বিকারক, এটা হচ্ছে বলো। সেকেন্ড পেপার 2 নাম্বার এখনো করা হয়নি, হুম, এটা পাশে লিখে চ্যাপ্টার দেওয়া টু, আছে। চ্যাপ্টার 2 তে আছে, তো এটা আমাদের লাগবে না। দেখো, চার্লসের সূত্র থেকে তাপমাত্রা প্রকাশের নতুন স্কেল প্রতিষ্ঠা করো। এইটা আমরা এটা আমরা এখনো দেখিনি, আমরা এই পার্টটুকু স্কিপ করছিলাম। তো আসবো, আমি জি ঘুরে ভাই, আসবো আপনি আবার। হচ্ছে নেক্সট ক্লাসে হচ্ছে স্কেল গুলো এগুলো নিয়ে আলোচনা করতে চাইছেন তোমাকে সবগুলো। হচ্ছে গ্রাফ কিছু দেখাই নাই, কিছু গ্রাফ দেখাইছিলাম না, আর কেলভিনের সূত্রতে একদম শর্টেস্ট সূত্র যেটা ওইটা দেখাইছিলাম, যে জাস্ট ইয়াটা কি হচ্ছে, ভলিউম জি ভাই। সমানুপাতিক টি, এটা দেখাইছিলাম। বাট হচ্ছে আমরা এই পার্টটুকু দেখি না এখানে, তো এটাতে ঘুরে আসবো, সমস্যা নেই। এই গ্যাসের দেখো, এখানে দুইটা গ্যাস, এখানে কয়েকটা গ্যাসের গ্রাফ দিছে। একদিকে দেখো হচ্ছে প্রেসার আছে, একদিকে আছে হচ্ছে প্রেসার, আর একদিকে আছে পিভি। আমরা পিভি ভার্সেস প্রেসার গ্যাস মানে গ্রাফ আগে দেখছি, দেখছি না? জি। দেখো এখন বলছে এই গ্যাসের এই গ্যাসের অবস্থার সমীকরণ প্রতিষ্ঠা করো। এই গ্যাসের জন্য অবস্থার সমীকরণটা প্রতিষ্ঠা করতে বলছে। মানে অ্যাকচুয়ালি এখানে তোমার কাছে চাইছে হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। কিভাবে বুঝলাম? দেখো এখানে কয়েকটা গ্যাস আছে, আমরা জানি, আমরা যে ফর্মুলাগুলো পড়ি এই ফর্মুলাগুলো হচ্ছে আদর্শ গ্যাসের জন্য। আদর্শ গ্যাসে পিভি বাই পি এর গ্রাফ কেমন হয়? এক্স অক্ষ বরাবর হয়, এরকম হয় জি পি ভাই। বরাবর। তাহলে এক্স এই অক্ষ এ বরাবর। গ্যাসটাও একটা আদর্শ গ্যাস হইতে হবে। বিসি আদর্শ গ্যাস না, দেখে ওর গ্রাফটা ডিরেক্টলি পি এর সমান্তরাল হয় নাই। তো আমাকে এখন আদর্শ গ্যাসের যে ফর্মুলাগুলো আমি পড়ছি ওইগুলা থেকে আমাকে একটা ফর্মুলা ডিরাইভ করতে হবে, যেটা আমরা করছি। তো এই গ্রাফে দেখো এক্স অক্ষের সমান্তরাল একটি সরলরেখা পাওয়া গেছে, সুতরাং এটি একটি আদর্শ গ্যাস। বয়েল আর চার্লসের সূত্রের সাথে অ্যাভোগাড্রোর সূত্র সমন্বয় করলে আদর্শ গ্যাসের সমীকরণ পাওয়া যায়, যে সমীকরণটা হচ্ছে পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি। সো দেখো, বয়েলের সূত্র অনুযায়ী আমরা এটা পাই, চার্লসের সূত্র অনুযায়ী আমরা এটা পাই, আর অ্যাভোগাড্রোর সূত্র অনুযায়ী আমরা এটা পাই। তিনটা যদি কম্বাইন করো, এটা 1 নাম্বার, 2 নাম্বার, 3 নাম্বার, তিনটা কম্বাইন করলে এটা পাবা। and এখানে একটা কনস্ট্যান্ট দেওয়া আসবে, ওই কনস্ট্যান্টটাই হচ্ছে আমার গ্যাস ধ্রুবক। আর হ্যাঁ। এই কাজটাই করছে এখানে, এটা আমরা বইয়েও দেখছি। জি ভাই। শুধু কোশ্চিন ঘুরাই দিছে, এই যে এই ধরাটা, এই জন্য আমরা কোশ্চিন অ্যাকচুয়ালি দেখতেছি, নাইলে আমরা বোর্ড কোশ্চিন আসতাম না। কোশ্চিন কিভাবে আসতেছে এটা জানা অনেক দরকার, কারণ এগুলা তো হচ্ছে কিছুটা আন্দাজ করা যায়। তুমি যখন চ্যাপ্টার 2 তে যাবা, জৈব যৌগ প্রথমত অনেক বড়, দ্বিতীয়ত তুমি হ্যাঁ। যদি না বুঝো যে কোশ্চিন গুলা, বলো, জি ভাই, শুনতেছি। তুমি যদি না বুঝো কোশ্চিন গুলা কিভাবে আসতেছে, তোমাকে কি করতে হবে, মানে তুমি অ্যান্সার করতে পারবে না। হয়তোবা তুমি ইকুয়েশন গুলো জানবা, বাট তুমি বুঝতেছো না দেখে হচ্ছে অ্যান্সার করতে পারবে না। দেন দেখো এরপর বলছে উদ্দীপকের বি ও সি গ্যাসের আদর্শ আচরণ না করার কারণ, কারণ সমীকরণ সহ বিশ্লেষণ করো। এইটা হচ্ছে, না এটা এটা এটাতে আমি ঘুরে আসবো। এটাতে আমি দেখি বইয়ে কিছু পাই কিনা, এটার ব্যাখ্যা আমি বই থেকে দিচ্ছি দরকার হলে। তো এখানে তোমার আপাতত আহ ক নাম্বারটা থাকলো এই পোর্টের। সেকেন্ড কোশ্চেন দেখি। প্রশ্ন নাম্বার 2, এটা দেখো, ঢাকা বোর্ডের সেকেন্ড কোশ্চেন। এখানে কি বলছে? এখানে দুইটা বিক্রিয়া দিছে, একটা হচ্ছে অ্যামোনিয়াম ক্লোরাইড, অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে কি বিক্রিয়া করছে?
অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অফ হয়ে অক্সাইড যাচ্ছে। বিক্রিয়া করে এ গ্যাস তৈরি করছে। দেখতে পাচ্ছ স্ক্রিন? হ্যালো, কথা শোনা যাচ্ছে? হুম, শোনা যাচ্ছে। তুমি স্ক্রিন দেখতে পাচ্ছ? জি ভাই, এখন দেখতে পাচ্ছি। হুম, এই প্রশ্নটা দেখো। প্রথম বিক্রিয়ায় অ্যামোনিয়াম ক্লোরাইড NH4Cl এটার সাথে ক্যালসিয়াম অক্সাইড বিক্রিয়া করছে। বিক্রিয়া করে এ গ্যাস তৈরি করছে, ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করছে, আর পানি তৈরি করছে। সেকেন্ড বিক্রিয়ায় মিথানয় মিথানল, এটা হচ্ছে মিথানল বা মিথাইল অ্যালকোহল, PCl5 এর সাথে বিক্রিয়া করছে, বিক্রিয়া করে এটা তৈরি করছে। এটা সেকেন্ড চ্যাপ্টারের বিক্রিয়া অ্যাকচুয়ালি। এই বিক্রিয়াটা চ্যাপ্টার 2 থেকে আনছে, জৈব যৌগ থেকে আনছে। দেন বলছে দেখো, আরএমএস কি, এটা নাই আমাদের। সেকেন্ডটাও চ্যাপ্টার 2 এর প্রশ্ন, এটাও লাগবে না আমাদের। গ নাম্বার আসে, বলছে উদ্দীপকের গ্যাস দ্বয় পরস্পর থেকে কত দূরত্বে মিলিত হবে। বলছে এই নলটার দৈর্ঘ্য হচ্ছে 70 সেন্টিমিটার, এটার এই দিক দিয়ে এ গ্যাস দেওয়া হচ্ছে, এদিক দিয়ে বি গ্যাস দেওয়া হচ্ছে। গ্যাসের কি হবে? ব্যাপন হবে। হুম। এরকম একটা প্রবলেম সলভ করছিলাম না আমরা চ্যাপ্টার 1 জি উদাহরণে? ভাই, চ্যাপ্টার 1। ওই জি কাজটা ভাই। এখন করবে, ওই কাজটা এখন করবে। এরা কত দূরত্বে মিলিত হবে এটা আমাকে বের করতে হবে এখন। কোনটা কি গ্যাস? এই গ্যাসটা আমাকে, এই গ্যাসটা মানে অ্যাকচুয়ালি এই প্রশ্নটা তুমি চ্যাপ্টার 2 না পড়লে পারার কথা না, কারণ তোমাকে তো হচ্ছে এই এ গ্যাস আর বি গ্যাস এটা কি এটা জানা লাগবে, নাহলে তো তুমি করতে পারবা না, রাইট? তুমি যদি জি ভাই। বিক্রিয়াটাই না বুঝো যে বিক্রিয়াটা হয়ে এ গ্যাস কি আসবে আর বি গ্যাস কি আসবে, তাহলে তোমার তো সামনের অঙ্কগুলা তুমি, সামনের ইয়াগুলা তো আর তুমি করতে পারবা না। বাট এখানে হচ্ছে কম্বাইন কোশ্চিন, মানে এটা তো ধরো তোমার সব মানে পুরা সিলেবাসের উপর কোশ্চিন করছে, দেখে এভাবে মিক্স করে দাও। তোমাদের যদি এরকম টাইপের কোশ্চিন করে, তোমাকে এমন বিক্রিয়া দেবে যেটা তুমি পারো। তো এখানে দেখো, আর অ্যাকচুয়ালি একটা আননোন থাকলে হচ্ছে বের করা যায় কি হয়েছে। দেখো, যেমন দেখো এখানে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম অক্সাইড ছিল, ক্যালসিয়ামটা ক্লোরিনের সাথে ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করছে, অক্সিজেনটা এই এখান থেকে হাইড্রোজেন নিছে। আর তাহলে এ গ্যাসটা কি হবে? এখানে চান্সেস সবচেয়ে বেশি হচ্ছে এ গ্যাসটা অ্যামোনিয়া হওয়ার। অ্যামোনিয়াম আছে, অ্যামোনিয়া তো বের হয় না, নাইট্রোজেন তো কোথাও বের করতে হবে। দেখে দেখো এই গ্যাসটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস। এন্ড সেকেন্ডটাতে হচ্ছে এটা HCl হয়েছে, এইটা বোঝাটা একটু টাফ। তুমি যদি বিক্রিয়া না জানো, এটা বোঝাটা একটু কঠিন হয়ে যাবে, কারণ এটা চ্যাপ্টার 2 এর অনেক ইম্পর্টেন্ট বিক্রিয়াগুলোর মধ্যে একটা। বুঝছি। বুঝছো? মানে এটা অ্যাকচুয়ালি চ্যাপ্টার 2 এর বিক্রিয়া, বাট এখানে দিছে, পুরা সিলেবাসের প্রশ্ন ছিল তাই। তো আমরা ধরি যে আমাকে আমার জানার মধ্যে কিছু একটা দিবে। তো দুইটা গ্যাস আছে আমার কাছে। এই টাইপের প্রশ্ন আমরা পড়ছি আগেও। একটা হচ্ছে অ্যামোনিয়া গ্যাস, আর একটা HCl গ্যাস। একটা গ্যাসকে এই নলটার বাম দিক দিয়ে ছাড়ছে, একটা গ্যাসকে হচ্ছে ডান দিক দিয়ে ছাড়ছে। বলছে এটা কোথায় মিলিত হবে। তো দেখো, আমি যদি এখানে একটা সেট আপ করি যে এ গ্যাসটা মানে এরা ধরো এই দূরত্বে মিলিত হয়েছে, এই ডিস্টেন্সটা এক্স, তাহলে এই ডিস্টেন্সে কি 70 - x। হুম, জি ভাই, এখানে আমরা ঠিক আছে। ফর্মুলা পড়ছিলাম যে ব্যাপন হার সমানুপাতিক 1 বাই মোলার ভর। ওইটাই করছে দেখো, RA সমানুপাতিক √MA, আর নিচে হচ্ছে RB, উপরে MB। এই ফর্মুলাটা বসাইছে। জি ভাই। দেন দেখো আর মানে কি। আর তো হচ্ছে কি বলে, রেট, একক সময়ে কতটুকু দূরত্ব অতিক্রম করে। তো x/টি লিখতে পারি একটাকে, আরেকটাকে লিখতে পারি কি 70 - x/টি। সময় তো একই, একই সময়ে এ গ্যাসটা যতটুকু সময় এইটুকুতে আসছে, বি গ্যাসটাও তো একই সময় এতটুকু আসছে। তো এইটা টি সময়, এটাও টি সময়, তো নিচে দুইটাই টি। সো আলটিমেটলি তুমি এটা পাবা, টি টি কাটা যাবে। দেন এখান থেকে তুমি সলভ করে পাবা এক্স এর ভ্যালু। এন্ড তোমাকে মেনশন করতে হবে যে, এইভাবে মেনশন করতে হবে, দেখো যে গ্যাস দ্বয় পরস্পর এ প্রান্ত থেকে এত দূরে। তুমি এক্সটা ধরছিলা কোন প্রান্ত থেকে? এর দিক থেকে এক্স ধরছো না, তোমাকে এটা বলে দিতে হবে এর দিক জি থেকে ভাই। এত দূরে তোমার মিলিত হবে। তুমি জাস্ট যদি এক্স এর ভ্যালু বের করে বলো যে এরকম, এখন এটা এই বি এর দিক থেকেও হইতে পারে, এ এর দিক থেকেও হইতে পারে, এটা তোমাকে ফাইনাল অ্যান্সারে মেনশন করতে হবে।
দেন দেখো ঘ নাম্বারে বলছে উদ্দীপকের গ্যাসদ্বয় কোন মতবাদ অনুযায়ী অম্ল ক্ষারক হিসেবে ব্যাখ্যা করা যায়। এটাই চ্যাপ্টারের প্রশ্ন না, তো এটা আমরা দেখবো না, এটাই চ্যাপ্টারের প্রশ্ন না। দেখি আর একবার দাও। যে পুরোটা করা হয়নি তো, কোনটা এই চ্যাপ্টার প্রশ্ন কোনটা নেই সেটা ঠিকমতো না, বোঝা অনেকগুলো যাচ্ছে না। মিক্স কোশ্চেন আছে তো। জি ভাই। দেখে থামো, এটা কি এই চ্যাপ্টার ছিল? শেষের দিকে আর কিছু পার্ট দেখি নাই। উম, আচ্ছা, এটা মাফ করে রাখি, দেখি বই বের করবো একটু পর, বই বের করবো। তো এই ম্যাথটা আমরা বইয়েও করছিলাম। এই টাইপের ম্যাথ ছিল, একটা নলের দুই সাইড দিয়ে দুইটা গ্যাস ছাড়বে এন্ড বলবে কোথায় মিলিত হয়েছে, মনে পড়ে? দেন দেখি 3 নাম্বারটা কোথায়, এই যে রাজশাহী বোর্ড। দেখো এই জায়গায় হচ্ছে গতিশক্তি বের করতে বলছে। দেন হচ্ছে এই শক্তি থেকে বিচ্যুতির কারণ। আচ্ছা, একই ধরনের প্রশ্ন করতেছে, একই ধরনের। এই যে এই প্রশ্নটা আমরা দেখি না এখনো। ওই যে ঢাকা বোর্ডে যেটা আসছিল ঠিক সেম কোশ্চিনই, এই বিচ্যুতির কারণটা দিছে। তাও আমি একটু দেখে নিই আগে প্রশ্নগুলো, দরকার হলে তাহলে বইয়ে শিখতে হবো। এ স্থান থেকে কোন নিকট হবে যৌক্তিক করো। এ এর অবস্থান এক্স এবং ওয়াই প্রান্ত থেকে নিকট হবে। এ এর অবস্থান এক্স এবং ওয়াই প্রান্তের কোনটার নিকট হবে, এটা ব্যাখ্যা করো। মানে ওই জায়গায় মিলিত হয়েছে। এই গ নাম্বারটা দেখো, এটা এখনই পড়লাম আমরা, একই প্রশ্ন একটু অন্যভাবে দিছে। গ নাম্বারটা দেখতে পাচ্ছ? একদিক থেকে জি অ্যামোনিয়া ভাই। গ্যাস দিচ্ছে আর একদিক থেকে এইচসিএল গ্যাস দিচ্ছে। পুরা নলটার দূরত্ব হচ্ছে 0.5 মিটার, আগেটাতে 70 সেন্টিমিটার ছিল। 0.5 মিটার দিছে। দেন বলছে এর অবস্থান, এটা হচ্ছে দুই গ্যাসটা যেখানে, দুই দিকের গ্যাসটা যেখানে মিলিত হচ্ছে ওইটা। বলছে এর অবস্থানটা কোন দিক থেকে নিকটতম। তো একদিকেরটাকে এক্স ধরতে হবে আর একদিকেরটাকে 0.5 - এক্স ধরে তুমি এক্স এর ভ্যালু বের করবা। দেখো এ ধরে নিছে, এ দূরত্ব, অ্যামোনিয়া গ্যাসটা এক্স প্রান্ত থেকে এ দূরত্বে ধরছে। আর একটা ইয়া করে দেন এ এর ভ্যালুটা বের করবে। এখানে এক্স ধরেনি কারণ এখানে একটা আননোন এক্স ছিল, এক্স এভাবে ইয়া করছে, এটা সমস্যা হয় না। দেন দেখি কোথায় করছে এটার আরেক পার্ট। 4 নাম্বার ছবি নামাইছি, উল্টা পাল্টা হয়েছে। দেখো এই যে ধরে নিয়ে দেখো এ এর ভ্যালুটা বের করছে। দেখো মানে এখানে লিখতে ভুল করছে, এ বলছে আবার লিখছে এক্স ইজ ইকুয়ালস টু এত, যে কোনো একটা ধরতে হবে। দেখতেছো আমরা যে কাজ করছি ওই কাজই করছে। একটু আগে যেটা করলা সেম, কিন্তু ওই যে লিখতে ভুল করছে, টাইপিং মিস্টেক। ধরে নিচে দূরত্বটা হচ্ছে এ, কিন্তু লিখছে আবার পরে এক্স। দেন তুমি কি দুই দিকের দূরত্বটা পাবা। দেন তোমাকে বলতে হবে, কমেন্ট করতে হবে কোন দিক থেকে নিকটতম। তাহলে যে দিক থেকে দূরত্বটা কম হবে ওই দিক থেকে নিকটতম। দেখো এ এর প্রান্ত থেকে দূরত্বটা নিকটতম কারণ ওটা 0.2 আসছে। দেন প্রশ্নটা কি ছিল দেখি, ছবি নামাইছি তো উল্টা পাল্টা হয়ে আছে সেজন্য। গতদিন একটা পিডিএফ ছিল, পিডিএফ পাইলাম না এটার। দেন দেখো কি বলছে, উদ্দীপকের যৌগ দুটির মধ্যে একটি লুইস ক্ষারক হিসেবে কাজ করলেও অপরটি লুইস অ্যাসিড হিসেবে কাজ করে করে না কেন। আচ্ছা, এটা সম্ভবত এই চ্যাপ্টারই প্রশ্ন, দুইটাতে আসছে। আচ্ছা দাঁড়াও, কথা বুঝাই। আহ, এটা গেল। এটাতে কি বলছে দেখি, 5 নম্বরে দুইটা গ্যাস সেট আপ দেওয়া আছে। এটা দেওয়া আছে, এ গ্যাস আই পাত্রে আছে, ওয়েট দেওয়া আছে, ডব্লিউ দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। আর বি পাত্রের গ্যাসটার ঘনত্ব দেওয়া আছে এসটিপি তে। তো এসটিপি যেহেতু বলে দিছে, এসটিপির আমি অনেক কিছু জানি, রাইট? কুমিল্লা বোর্ড জি দুই ভাই। হাজার তেইশ প্রশ্ন দেখি কি বলছে।
দেখো 30°C তাপমাত্রা 2 লিটার আয়তনের পাত্রে এ ও বি দুইটা গ্যাস মিলিত করলে মিশ্রণের মোট চাপ কত হবে? মিশ্রণের মোট চাপ বের করার কথা বলতেছে। সো মিশ্রণের মোট চাপ এরিয়াতে হচ্ছে আমরা উদাহরণে অঙ্ক করছিলাম, মনে করো। 30°C মিশ্রিত। তাপমাত্রায় 2 লিটার আয়তনের পাত্র। সো আমাকে এগুলাকে এখন প্রেসারটাকে করতে হবে, আংশিক প্রেসার বের করতে হবে। দেন দুইটা আংশিক প্রেসার যদি তুমি যোগ করো তাহলে তুমি মোট চাপ পাবা। মনে করো, মনে করো। দেখতে হতো ভাই একবার, দেখতে পারলেন। আচ্ছা আমি বলি, দেখো আমার এ একটা পাত্রে এ গ্যাস ছিল আর একটা পাত্রে বি গ্যাস ছিল। জি। তুমি এই দুইটাকে এখন হচ্ছে 30°C তাপমাত্রায় 2 লিটার আয়তনের একটা পাত্রে নিছো, এটা মিশ্রণকে। হুম, তাহলে এখন জি। এ গ্যাসটাও ওই 2 লিটার পাত্রে আছে, বি গ্যাসটাও ওই 2 লিটার পাত্রে আছে। আমরা আংশিক চাপের পড়ছিলাম যে আংশিক চাপ হচ্ছে, ধরো একটা পাত্রের মধ্যে যদি দুইটা গ্যাস থাকে, একটা হলো এ গ্যাস আর একটা হচ্ছে বি গ্যাস। এ গ্যাসের আংশিক চাপ বলতে বুঝাই, যদি আমি ওই পুরা পাত্রটা জুড়ে শুধুমাত্র এ গ্যাসটাকেই রাখি, তাহলে ওই পাত্রের প্রাচীর বরাবর গ্যাসটা যে প্রেসার দিবে সেটা হচ্ছে এ গ্যাসের আংশিক প্রেসার বা আংশিক চাপ। ঠিক আছে? মনে করতে পারছো কি বলছি? এটাই অঙ্ক করা হয়েছিল ভাই। তারপর গ্যাস আছে, আণবিক ভর বের করতে হবে। হ্যাঁ, আংশিক চাপটা বুঝতেছো না কি বলছি? জি ভাই। আংশিক চাপ হচ্ছে একটা পাত্রের মধ্যে যদি কয়েকটা গ্যাসের মিশ্রণ থাকে, তাহলে হচ্ছে প্রত্যেকটা গ্যাসই ওই পাত্রে একটা নিজের একটা অংশ থাকে চাপের। মানে আমি একটুখানি চাপ দিব, তুমি একটুখানি চাপ দিবা, পুরাটা মিলে আমার মোট চাপটা হবে। তো ওই একজনের পরিমাণ চাপটাকে আংশিক চাপ বলে একজন। তো এখানে যেটা হয়েছে, আমার ওই আংশিক চাপটাই বের করতে হচ্ছে। তুমি এ পাত্রে যখন এ পাত্রে তো আমার সবকিছু দেওয়া আছে, প্রেসার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে নর্মালি, যেটা আমার আছে। And তুমি যখন এটাকে বড় পাত্রে নিছো 2 লিটারের, 2 লিটারটা হচ্ছে ভলিউম, 30°টা হচ্ছে টেম্পারেচার। 30°টাকে আমাকে কিসে নিতে হবে? ক্যালভিনে নিতে হবে। তাইলে এখানে আমি যদি আহ ধরে নিই যে মিশ্রণের আগে এর প্রেসার, ভলিউম আর টেম্পারেচার ছিল পিএ, ভিএ, টিএ, যেটা আমাকে এই জায়গায় দিছে। দেখো, পিএ, ভিএ, টিএ দিছে, এটা মিশ্রণের আগে। And মিশ্রণের পরে জি ভাই। যদি ওইটা হয় পিএ প্রাইম, ভিএ প্রাইম, টিএ প্রাইম, যেখানকার ভিএ প্রাইম আর টিএ প্রাইমটা আমাকে দিয়ে দিছে, তাইলে আমি পিএ প্রাইমটা বের করতে পারবো। জি ভাই। এই পিএ প্রাইমটা কি? যদি 2 লিটার ভলিউমের পাত্রটাতে 30°C তাপমাত্রায় শুধুমাত্র এ গ্যাসটাকে রাখা হইতো, তাইলে এ গ্যাসটা ওই পাত্রে যে প্রেসার দিত সেটা। কথা মিলাও, কথা মিলাও। ঠিক আছে? ওইটা না? জি ভাই। তাইলে এই যে পিএটা হচ্ছে আমার কি, এ গ্যাসের আংশিক প্রেসার বা আংশিক চাপ। একটা চান্স। জি। সেম ভাবে বি গ্যাসের আমার এসটিপি তে ভলিউম দেওয়া আছে, এসটিপি টেম্পারেচার 0°C, মিশ্রণের আয়তন দেওয়া আছে, মিশ্রণের তাপ দেওয়া আছে। আমি এই সেম জিনিসটাকে ওখানে কনভার্ট করতে পারবো। তাহলে আমি পিবি প্রাইম পাবো, যেটা আমার বি গ্যাসের আংশিক চাপ। এখন এ গ্যাসের আংশিক চাপ আর বি গ্যাসের আংশিক চাপ যোগ করলে আমি কি পাবো? মোট চাপ। দেখো পুরাটা দেখো একবার। And এখানে ইউনিট কনভার্ট করছে, দেখো আমার এই জায়গায় লিটারে দেওয়া ছিল, ডিগ্রি সেলসিয়াসে দেওয়া ছিল, সেজন্য চাপটাকে দেখো এটিএম এ নিয়ে গেছে, জি সবগুলো ভাই। চাপকে দেখো এটিএম এ নিয়ে গেছে। বুঝছো? জি ভাই, বুঝতেছি। ওকে, দেন পরের প্রশ্ন দেখো কি বলছে। 1 মিটার দৈর্ঘ্যের একটি কাঁচের নলের দুই প্রান্ত দিয়ে এ গ্যাস প্রবেশ করলে কোন জায়গায় মিলিত হবে? এটা এই দেখো একই অঙ্ক আবার দিছে, কোন জায়গায় মিলিত হবে, দুই দিক থেকে দিতে। কিন্তু দেখো, 1 মিটার দৈর্ঘ্যের কাঁচের নলের দুই প্রান্ত দিয়ে এ গ্যাস আর বি গ্যাস প্রবেশ করলে নলের ঠিক কোন জায়গায় গ্যাস দুটি মিলিত হবে? এখন প্রশ্ন হচ্ছে গ্যাস দুইটা কি? তুমি কি জানো গ্যাস দুইটা কি? না জানলে তুমি কেমনে করবা?
গ্যাস। তোমার তো এটা বের করার জন্য কি লাগে, ভর লাগবে না? আণবিক ভর লাগবে না? জি ভাই, আণবিক ভর লাগবে। আণবিক ভর লাগবে। আগের গুলো তো গ্যাসের নাম দেওয়া ছিল, এখানে তো দেওয়া নাই, তাহলে আণবিক ভর কেমনে বের করবা? পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি। দেখো এখানে পি দেওয়া আছে, এ গ্যাসের জন্য পি দেওয়া আছে, পি দেওয়া আছে, টি দেওয়া আছে। আর আমি জানি, আর এনটা কেমনে পাবো? ডব্লিউ বাই এম, ডব্লিউটা আমার দিয়ে দিছে। তাহলে পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, পিভি ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই এমআরটি। তাহলে এখান থেকে আমি, আচ্ছা এখানে প্রেশার কেন বের করছি, এত প্রেশার বের করার দরকারই নেই। ভুল লিখছে, এখানে ভুল লিখছে। এখানে ভুল লিখছে। এটা হচ্ছে এম এ হবে, এম এটাকে পি এ লিখছে। থামো, আমি লিখি। উম, দেখতে পাচ্ছো? জি ভাই। দেখো এই জায়গায়, এটা তো আমার ডব্লু, ডব্লু না? এটা আমার প্রেসার, এটা আমার ভলিউম, এটা আমার টি। তাহলে আমরা জানি পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি টি। ইজ টি। ইকুয়ালস টু ডব্লু বাই এম আর টি, যেটা এখানে করছে। আমার লাগবে হচ্ছে এই এম এর ভ্যালুটা, আর আমাকে ডব্লু দিয়ে দিছে, আর আমি জানি টি, আমি জানি ক্যালভিনে নিয়ে নিব। ভলিউম আমি জানি, প্রেসারটাকে আমি কিসে নিব? আমি এখানে আর এর ভ্যালুটা, মানে যেহেতু দেখো এখানে ভলিউমটা তো লিটারে দেওয়া আছে, মিলিলিটারে দেওয়া আছে। জি। ভলিউমটাকে যদি আমি লিটারে নিই, ভলিউমটাতে যদি হ্যাঁ। আমি লিটারে নিয়ে নিই, আমার প্রেসারটা যদি এটিএম এ হয়, তাহলে আমার আর বসাইতে সবচেয়ে সুবিধা হয়। তখন আমি কি বসাবো? আর ইজ ইকুয়ালস টু 0.0821 বসাই দিতে পারবো। সেই জন্য দেখো ইউনিট গুলো এখানে সুন্দর মতো কনভার্ট করে নিছে, দেন এখানে বসাইছে। দেন দেখো এখানে যেটা ভুল করছে, এইটা হবে পি আর এইটা হবে এম, এখানে টাইপিং মিস্টেক করছে। এখানে টাইপিং মিস্টেক করছে, পিভিটাকে এদিকে ভাগ দিছে, এমটাকে এদিকে নিয়ে আসছে, এটাকে লিখতে ভুল করছে। দেন আমার হচ্ছে ভরটা আমি পেয়ে গেলাম, এটা এ এর ভর। সেম ভাবে আমার এখন বি এর ভরটা বের করতে হবে, রাইট? বি এর ভরটা যদি পেয়ে যাই, তারপরে আমি কি একটু আগে যে অঙ্কটা করলাম, সেম সেই অঙ্কটা করলে আমার কি দূরত্বটা বের হয়ে আসবে। তো দেখো জি ভাই। এটা কত নাম্বার ছিল? 5 এর পরে না? 5 এর পরে 7 নাই। দেখো এই জায়গায় দেখো, বি এর ক্ষেত্রে আমার দেওয়া ছিল কি, ঘনত্ব দেওয়া ছিল, আর বলা ছিল এসটিপি তে আছে। সেই জন্য দেখো এই জায়গায় দেখতে পাচ্ছ, এই জায়গায় দেখো আমার ঘনত্ব দেওয়া ছিল, দেখা কি যাচ্ছে? জি ভাই। ছবি তো আমি জুমও করতে পারছি না, সেজন্য। একটু মানে পুরোপুরি ভালোভাবে দেখা যাচ্ছে না, মানে থামো একটু থামো থামো, আমি চোখ একটু লেগে। পাথাল পাথাল করি, তাইলে দেখা যাবে হয়তো। না, পাথাল করা বাজে হয়ে যাচ্ছে। আচ্ছা দেখি, দাও কোনো সলিউশন নাই। অ্যাডজাস্টমেন্ট, ক্রপ। এবার দেখতে পাও? জি ভাই, দেখতে পাচ্ছি। এইটুকু আগে ক্রপ করে নেয়। হ্যাঁ, দেখো এই জায়গায় আমার কি ছিল, এসটিপি তে কন্ডিশন দেওয়া ছিল। এসটিপি তে আমি জানি টেম্পারেচার হচ্ছে 0 ডিগ্রি সেলসিয়াস বা 273 কেলভিন, প্রেসার হচ্ছে 1 এটিএম, আর ভ্যালু হচ্ছে আমার জানি আমি, আর আমাকে ঘনত্ব দিয়ে দিছিল। ঘনত্বের এই ফর্মুলাটা আমি জানি, অথবা আমি বের করে নিতে পারি, রাইট? আমি জানি পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি, বা পিভি ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই এম আর টি, বা আমি যদি পি এম একদিকে নিই আর ডব্লিউ বাই ভি আর টি লিখি, এই ডব্লিউ বাই ভি মানে হচ্ছে ডি আর টি। ডব্লিউ বাই ভি মানে হচ্ছে কি, ঘনত্ব, একক ভলিউমের ভর, রাইট? জি ভাই। তাহলে পি এম ইজ ইকুয়ালস টু ডি আর টি। আমি এখানে কি পি জানি, ডি জানি, আর জানি, টিও জানি, আমার লাগবে কি এম। তো এই ফর্মুলা যদি আমি বসাই দিই, তাহলে আমি এম পাবো।
দেখো এম পাইছে, তাহলে এটা কি আমার এম বি, তাহলে এম এও পাইলাম আমি, এম ভিও পাইলাম। তাইলে আমি এই সেম ভাবে যদি একদিকে এক্স ধরি আর একদিকে আমার লেন্থ দেওয়া ছিল 1 - x ধরি, লক করলে আমি এক্স এর ভ্যালু পাবো। দেন দেখো দেখো এই দুইটাই 39 ছিল, এম এও আমার 39 আসছিল, এম বিও আমার 39 আসছিল, দেখে আমার দুই দিকের দূরত্বটা মোটামুটি একই আসছে, 0.5 0.5, এটাই একই অঙ্ক ঘুরে ফিরে আসতেছে। আর তোমাকে হচ্ছে ওই যে আরহেনিয়াসের ওই পার্টটুকু দেখাচ্ছি, এটা সম্ভবত চ্যাপ্টার 1 ছিল, আমি দেখিনি তো, আমারও খেয়াল নাই। ওকে, দেন দেখো 6 নম্বরে কি বলছে দেখো, তিনটা পাত্র আছে, একটা পাত্রে ইনফরমেশন দিছে, এখানে হচ্ছে প্রেসার দেওয়া আছে, ভলিউম দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, এন এর ভ্যালু দেওয়া আছে। প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এন, প্রেসার, ভলিউম, টেম্পারেচার, এন, এগুলো দেওয়া আছে। দেন দেখো 10% অ্যামোনিয়ার ঘনমাত্রা বের করো, এটা আমরা বের করতে পারি। পার্সেন্ট জি ভাইয়া। থাকলে কেমনে বের করে বলছিলাম, এটা চ্যাপ্টার 3 এর প্রশ্ন, বাট সমস্যা নেই। দেন বি নাম্বারে দেখো, সি নাম্বারে দেখো, এ প্রাতে অনু গতিশক্তি বের করতে বলছে, নতুন জিনিস, গতিশক্তি কে বের করা, এটা আমরা এখনো দেখি নাই, এটা চ্যাপ্টার 1 এর প্রশ্ন, এই পার্টটুকু আমরা দেখি নাই চ্যাপ্টার 1 এ এখনো। দেন উদ্দীপকে বি ও সি কোন কোন শর্তে এ গ্যাসের ন্যায় আচরণ করবে, বি আর সি কোন কোন ক্ষেত্রে এ গ্যাসের ন্যায় আচরণ করবে, এটা হচ্ছে আদর্শ গ্যাসের ইয়া। আসবো, দেখো আমি ঘুরে আসি, দেখো কি করছে, আমরা যে সূত্রটা এখনো পড়ি নাই, গ্যাসের এটা হচ্ছে আমি দেখে বই থেকে দেখাবো আর এখান থেকেই দেখাই দিতে পারি, বইয়ে যখন আসবো তখন, তো তুমি অঙ্ক করার জন্য আপাতত এখান থেকে দেখতে পারো। যদি তোমাকে একটা গ্যাসের গতিশক্তি বের করতে বলে, গতিশক্তির ফর্মুলা হচ্ছে, গতিশক্তিকে ই কে দিয়ে প্রকাশ করে বা কে দিয়েও প্রকাশ করার সময়, গতিশক্তির ফর্মুলা হচ্ছে 3/2, এখানে আর টি বাই এন এ না লিখে আর টি বাই এন এ লিখবো, আচ্ছা লেখা যায় 3/2 আর টি বাই এন, এন এটা কি, অ্যাভোগাড্রোর সংখ্যা, একটি অণুর গতিশক্তি চাইছে। মেইনলি ফর্মুলা হচ্ছে, তোমাকে যদি পুরো একটা গ্যাসের গতিশক্তি বের করতে বলে, ওইটার ফর্মুলা হচ্ছে, সম্পূর্ণ গ্যাসের গতিশক্তি যদি বের করতে বলে and তোমাকে যদি মোল সংখ্যা দিয়ে দেয়, তোমার ফর্মুলা হচ্ছে 3/2 এন আর টি, এন আর টি, এনটা কি মোল সংখ্যা, আর হচ্ছে গ্যাস ধ্রুবক, টি টি হচ্ছে টেম্পারেচার। তোমাকে একটা গ্যাসের টেম্পারেচার দিয়ে দিবে, একটা গ্যাস দিয়ে দিবে, মোল সংখ্যা দিয়ে দিবে, তোমাকে বলবে এই গ্যাসের গতিশক্তি কত, এটা বের করো। সো গ্যাসের গতিশক্তি হচ্ছে 3/2 এন আর টি, 3/2 এন আর টি, বুঝছো? কিন্তু এখানে গ্যাসের একটা জি ভাইয়া। অণুর কথা বলছে। এখন 3/2 এনআরটি, খেয়াল করো 3/2 এনআরটি, এখানে এন মোল পরিমাণ গ্যাস ছিল, এন মোল পরিমাণ গ্যাস ছিল। এখন এন মোলের এক মোলে কতগুলো আছে, অ্যাভোগাড্রো সংখ্যক। তাহলে তোমাকে যদি একটা অণুর বের করতে বলে, এটাকে তোমাকে এনে দিয়ে ভাগ দিতে হবে, জি ভাইয়া। বুঝছো? তখন তোমার এন এর ভ্যালুটা 1 হয়ে যাবে। ওই কাজটা অ্যাকচুয়ালি করছে এখানে, এখানে তোমার একটা অণুর বলছে, একটা অণুর বলছে, তো তোমার ঐকিক নিয়ম করছে যে এক মোলের গতিশক্তি এত, তাইলে একটার কত, অ্যাভোগাড্রো দিয়ে ভাগ করছে। তো তোমাকে যদি বলে একটি অণুর গতিশক্তি কত, একটি অণুর গতিশক্তি কত, তোমাকে 3/2 আর টি বাই এন এ দিয়ে করতে হবে। আর যদি তোমাকে বলে গ্যাসের গতিশক্তি কত, তখন তোমাকে করতে হবে ইকে ইজ ইকুয়ালস টু 3/2 এন আর টি। আমরা বইয়ের ফর্মুলাটা দেখবো, সমস্যা নেই, জাস্ট বসানো, ভ্যালু বসানো। দেন তোমার আদর্শ গ্যাসের এটার কথা বলছে, এটাও আমরা এখন দেখি নাই, এটা হচ্ছে ওই ইয়ার ভ্যালুটা মিলাইতে হবে, কনস্ট্যান্টের ভ্যালু মিলাইতে হবে, এটা দেখবো, বই থেকে দেখবো, এখান থেকে দিলে গুলাই যাবে। পুরো চ্যাপ্টারটাতে করি করি নাই দেখে হচ্ছে অনেক কিছু ইয়া হয়ে যাচ্ছে। জি ভাইয়া। আগের চ্যাপ্টারটাতে যেরকম মোটামুটি সবগুলা করা ছিল, দেখে কোশ্চিন গুলা ইয়া হচ্ছিল না তো। কত নম্বর দেখলাম,
6 নাম্বার, 7 নাম্বার। এবার 7 নাম্বার কোথায়? দেখো কি বলছে এখানে। 7 নাম্বার প্রশ্নটাতে কিউ গ্যাসের, এটাও আবার সেম প্রশ্ন। দেখো গ্রাফ দেখে বোঝা যাচ্ছে এটা ঢাকা বোর্ডের প্রশ্নটা। দুইটা গ্রাফ চিত্র ভিন্ন হওয়ার কারণ কি? কিউ গ্যাসের 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গ্যাসের গতিশক্তি 30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নির্ণয় করো। গতিশক্তি বের করার ইয়া বলতেছে। তো এখানে দেখো কি করছে দেখি। এখানে কি মোল মোল সংখ্যা বলে দিছে? না। দেখো এই জায়গায় আমাকে কিউ গ্যাসটার মোল মানে মোল সংখ্যা বলে দেয় নাই প্রথমত, বাট আমাকে গতিশক্তি বের করতে বলছে। গতিশক্তি বের করার ফর্মুলা কি? ইকে ইজ ইকুয়ালস টু 3/2 এনআরটি। গ্যাসের গতিশক্তি বের করতে বলছে। তো গ্যাসের গতিশক্তি হচ্ছে ইকে ইজ ইকুয়ালস টু 3/2 এনআরটি। এন যেহেতু বলে দেয় নাই, তুমি এন এর ভ্যালু 1 ধরে নিছো, 1 মোলেরটা দেখাচ্ছ। তো আর আমি জানি টি আমাকে দিয়ে দিছে, আমি ডিরেক্টলি গতিশক্তি বের করতে পারবো। মানে তোমাকে যদি মোল সংখ্যাটা দিয়ে না দেয়, তুমি 1 মোলেরটা বের করবা, আর যদি দিয়ে দেয় তাহলে অত মোলেরটাই বের করতে হবে। তো এটা বের করার জন্য আমার কিছু লাগে নাই। দেন পরের কোশ্চিনটাতে আমরা যেটা হচ্ছে দেখলাম না, ওই ঢাকা বোর্ডে আসছিল ওই সেম কোশ্চিনটা, এটা আমি দেখে আবার বলছি। এটা বইয়ে 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 দেখাবো, আগে বই খুলবো। দেন 8 নাম্বারটাতে কি বলছে দেখি। মিশ্রণের মোট চাপ নির্ণয় করো। দেখো ককশিট ইয়াদে আটকানো ছিল একটা ইয়া, স্টপ কক দিয়ে হচ্ছে এই সেটআপটাকে আটকানো ছিল। স্টপ ককটা যদি খুলে দেয়, 40 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় মিশ্রণের বের করো। এরকম ধরনের অঙ্কের জন্য আমরা ফর্মুলা পড়ছিলাম এরকম, পিভি ইজ ইকুয়ালস টু পিভি, পি আর ভিটা হচ্ছে মিশ্রণের পিভি। এখানে দেখো কোনো ইনফরমেশন নাই, এখানে শুধুমাত্র চাপ আর টেম্পারেচার দেওয়া। চাপ টেম্পারেচার দেখো দুই দিকেরই টেম্পারেচার সেম, 25-25। চাপ আলাদা, ভলিউম আলাদা। তো তুমি যদি মিশাও, মিশ্রণের ভলিউম কি? দুইটা ভলিউমের যোগফল। জি। দেখো দুইটা ভলিউমের যোগফল করছে। পিভি ইজ ইকুয়ালস টু P1V1 প্লাস P2V2, এই ফর্মুলা দিয়ে পুরোটা করে মিশ্রণের চাপটা বের করছে। দেন ওটাকে আবার কনভার্ট করছে। দেখো মানে একটু ঝামেলার মতো করছে। দেখো প্রথমে হচ্ছে প্রেসারটা বের করছে, যে টেম্পারেচার যদি চেঞ্জ না হয়, তুমি যদি টেম্পারেচারটা সেম রাখো। দেখো এখানে কিন্তু আমার বলছিল টেম্পারেচারটা 40 ডিগ্রি হইতে হবে। এখন আমার ধরো 40 হয় নাই, আমি জাস্ট কর্কটা খুলে দিলাম, তাহলে কি হবে? গ্যাস দুটো মিশে যাবে। আমার যেহেতু দুই দিকেরই টেম্পারেচার 25-25, আমার কি টেম্পারেচারে এখানে কোনো ইফেক্ট থাকতেছে না। আমার শুধুমাত্র পি আর ভি নিয়ে কাজ। তাহলে আমি P1V1 প্লাস P2V2 ইজ ইকুয়ালস টু পিভি, এই ফর্মুলা দিয়ে মিশ্রণের চাপটা বের করতে পারবো। কিন্তু আমাকে তো চাপটা 40 ডিগ্রিতে দিতে বলছে। তো এখন কি করব? এখন হচ্ছে এটাকে 40 ডিগ্রিতে কনভার্ট করবো, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি দিয়ে, বা প্রেসারের সাথে টেম্পারেচার যে ফর্মুলা আছে ওইটা দিয়ে। তো আমার মিশ্রণের চাপটা যেটা আমি বের করছি ওটা 25 ডিগ্রিতে ছিল, আর নতুন চাপ হচ্ছে 40 ডিগ্রিতে। তো পি বাই টি এই ফর্মুলা দিয়ে তোমার ওটাকে কনভার্ট করে 40 ডিগ্রি টেম্পারেচার হলে মিশ্রণের চাপটা কত হবে এটা বের করছে। এই অঙ্কটা আমি যতটুকু বুঝতেছি এটা আরেক ভাবে করা যায়। আমরা হচ্ছে একটু আগে যে অঙ্কটা করলাম না, একবারে বের করার, বুঝছো কোনটা কথা বলছি? জি ভাই, বুঝছি কোনটা। ওই তো আংশিক চাপ বের করে আমি টোটালি যোগ করতে পারি কিন্তু। পিভি বাই টি, P1V1 ডিভাইড বাই T1 ইজ ইকুয়ালস টু P2V2 বাই T2। এভাবে ইয়া করে মিশ্রণে ওই প্রথম গ্যাসটার বা বাম দিকের গ্যাসটার আংশিক চাপ বের করবা। এন্ড মিশ্রণটার আয়তন হবে কত? 1.5 1.2 প্লাস 2, এটা মিশ্রণটার আয়তন হবে। তাহলে তুমি মিথেন গ্যাসটার হচ্ছে প্রেসার পাবা, সেম ভাবে তুমি কার্বন ডাই অক্সাইডেরও প্রেসার পাবা। দুইটা যদি যোগ করো তাহলে 40 ডিগ্রিতে এই সেম ভ্যালু আসার কথা। এটা করে দেখতে হবে। দুই ভাবে চিন্তা করছে, তুমি এভাবে করতে পারো, ওভাবে করতে পারো। এখানে যেটা করছে, এখানে সহজ ভাবে বের করে ওই প্রেসারটাকে কনভার্ট করছে। আর ওই ফর্মুলাতে একবারে তোমার প্রেসার, ভলিউম, টেম্পারেচার একই ফর্মুলা দিয়ে কনভার্ট করতেছে, মানে একসাথে কনভার্ট করতেছে। এখানে একবারে কনভার্ট করে দেন আবার চেঞ্জ করছে। দেন সেকেন্ড প্রশ্ন দেখো, ব্যাপন হারের তুলনা গাণিতিক ভাবে। এখানে ব্যাপন হারের তুলনা করতে বলছে, তো ব্যাপন হারের ফর্মুলা আসবে।
ব্যাপনহারে কোনটা কার থেকে বেশি ব্যাপিত হবে। তো এখানে ভর আমি জানি দুইটারই, তো এখানে ওভাবেই কমেন্ট করবে যে দেখো মিথেন, মিথেনের ব্যাপনহার কার্বন ডাই অক্সাইডের ব্যাপনহারের 1.6 গুণ। তো কারটা বেশি? মিথেনেরটা বেশি, কারণ জি ভাইয়া। কার্বন ডাই অক্সাইডের ব্যাপনহারকে যদি তুমি 1.6 দিয়ে গুণ করো তাইলে তোমার মিথেনের ব্যাপনহার আসে, তো এর ব্যাপনহার বেশি, বোঝা যাচ্ছে। দেন চট্টগ্রাম বোর্ডে কি প্রশ্ন করছে দেখো, এ গ্যাসের অনুসংখ্যা বের করো। দেখো এ গ্যাসের কি কি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, চাপ দেওয়া আছে, ভর দেওয়া আছে, আয়তন দেওয়া আছে। ওকে, কি দেওয়া নাই? এম দেওয়া নাই। ভর। ভর দেওয়া আছে, মানে ডব্লিউ দেওয়া আছে, ও, আণবিক ভর দেওয়া নাই। ডাব্লিউ। তাহলে পিভি ইজ ইকুয়ালস টু হ্যাঁ। এনআরটি দিয়ে আমি এম বের করতে পারি। পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই এম আরটি। আমি এই ফর্মুলা বসিয়ে এমটা বের করতে পারি, তাই না? দেখো জি ভাইয়া। এখানে বের করে নাই মনে হয়, এখানে বের করে নাই, বাট আমি এমটা বের করতে পারি। তো এম বের করলাম, তাহলে এমটা দিয়ে আমি বুঝবো এই গ্যাসটা কোন গ্যাস, তাই না? সেম ভাবে আমি বি গ্যাসটাও বের করতে পারি, বি গ্যাসটা কোন গ্যাস, বি গ্যাসও তো এম দেওয়া নাই। তাইলে আমি দুইটা গ্যাসেরই যদি, মানে গ নাম্বারে আমার বি গ্যাসেরটা বের করার দরকার নেই, বাট আমি ঘ নাম্বার পরে বুঝতেছি বের করা লাগবে, কারণ দেখো উদ্দীপকের কোন গ্যাসটি অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী, তো তোমাকে গ্যাস দুইটাতে আলটিমেটলি আসাই লাগবে। তো দেখো পরে এগুলা কোন গ্যাস ওই ভর দেখে তো বোঝা যায়, তো ওই জন্য তোমাকে আলটিমেটলি ভরে আসাই লাগবে। তো প্রথমে আমি এই গ্যাসেরটাই চিন্তা করি, আমি এমটা বের করলাম, কিন্তু আমার অনুসংখ্যা বের করার জন্য কি এম লাগে? আমার লাগে মোল সংখ্যা। মোল সংখ্যা n ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই এম, আমাকে ডব্লিউ দিয়ে দিছে, আমি এম বের করছি, তাহলে ডব্লিউ বাই এম ইজ ইকুয়ালস টু এন। এখানে একবারেই বের করছে, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এন ইজ ইকুয়ালস টু ডব্লিউ বাই এম, যেখান থেকে আমি এম বের করতেছিলাম ওইটা বের না করে ডিরেক্টলি মোল সংখ্যাটাই বের করছে যে এত মোল আছে। মানে এক মোলে থাকে হচ্ছে অ্যাভোগাড্রোর সংখ্যক, তো এত মোলে থাকে এত ইন্টু অ্যাভোগাড্রোর সংখ্যক, তো এতগুলো অণু আছে, এটা বের করছে। দেন ঘ নাম্বারে বলছে কোন গ্যাসটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। দেখো প্রথম গ্যাসের জন্য এম বের করছে, ঠিক সেকেন্ড গ্যাসের জন্য এম বের করবে। দেন একটু অ্যানালাইসিস করছে অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী গ্যাসগুলা কোনগুলা, একটা কার্বন ডাইঅক্সাইড হইতে পারে, নাইট্রোজেন ডাইঅক্সাইড হইতে পারে, সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড, এগুলো হইতে পারে। তো এখানে আমার ভর পাইছে হচ্ছে 64। 64 কার ভর হইতে পারে এটা একটু অ্যাজিউম করছে। দেখো সালফারের হচ্ছে 32, আর দুইটা অক্সিজেন হচ্ছে 16 16 32, টোটাল 64। তো এই গ্যাসটাকে আমরা বলতে পারি এটা সালফার ডাইঅক্সাইড। মানে দায়ী মোটামুটি আমি যে গ্যাসগুলো জানি ওগুলার ভর বের করে মিলাইছে যে এটার সাথে মিলতেছে। দেন দেখি 10 নাম্বার প্রশ্নটা কোন দিকে আছে, ওইটাতে সেকেন্ড বারটা থাকবে। হ্যাঁ দেখো সেকেন্ড গ্যাসেরও ভরটা বের করছে, এটা আসছে 26। এখন 26টাকে কার সাথে মিলাইছে, C2H2 কি? হুম, জি ভাইয়া। C2 মানে 26টাকে কার সাথে মিলাইছে দেখো, এটা মিলানো একটু টাফ, আগেরটা মিলানো একটু সহজ ছিল, বাট এটা মিলানো একটু টাফ। কে যে কোশ্চিন করছে আল্লাহ জানে, এটা এটা আমিও মিলাইতে পারবো না পরীক্ষায় দিলে। মানে বুঝতেছো কি বলছি? আগের ভরটা যেমন ছিল, এ গ্যাসের ভর বের করছিল 64, বি গ্যাসের ভর বের করছে 26.5। তো এখন তোমাকে এই ভরটা থেকে ভরটা থেকে বুঝতে হবে এ গ্যাসটা কোনটা আর বি গ্যাসটা কোনটা। কারণ এ গ্যাসেরটা না হলে আমার SO2 এর সাথে মিলে গেছে, বি গ্যাসেরটা তো মিলতেছে না। বি গ্যাসটা যে C2H2 গ্যাস, এটা আমি বুঝবো কেমনে? এটার কোনো ওয়েই নাই এখানে, বুঝছো? বুঝছি ভাইয়া। ভাই আচ্ছা, দরজা খুলে এমনি রাখিস। এমনিতে কিছু কোশ্চিন মাথার উপর দিয়ে যাচ্ছে, এগুলো করা হয়নি, তার উপর দিয়ে যে ওগুলা কোশ্চিন ওগুলো আমি পড়ছে। বুঝাবো, মানে যেগুলো অঙ্ক করতেছি এগুলো তো বুঝতেছো। জি ভাইয়া। এখানকার এই যে এম বের করার পার্টটুকু তো বুঝছো, জি ভর ভাইয়া। বের করার পার্টটুকু বুঝছো, তারপরে আগে যে আণবিক অনুসংখ্যা বের করার পার্টটুকু বলছো ওইটা বুঝছো না? জি ভাইয়া, বুঝছি। এখানে যেটা সমস্যা হয়েছে, এখানে হচ্ছে যদি আমাকে বলে দিত এইভাবে, ধরো ধরো আমাকে এভাবে বলে দিছে যে
AO2 গ্যাস, BO3 গ্যাস, এরকম দেওয়া থাকলে আমি এ গ্যাস বি গ্যাস সহজে বের করতে পারি। কিন্তু তোমাকে বলে দিছে একটা হচ্ছে এ গ্যাস, একটা হচ্ছে বি গ্যাস। তুমি বের করলা, এ গ্যাসের ভর আসলো হচ্ছে 64, বি গ্যাসের ভর আসছে 26। তুমি কি বুঝতে পারবা আদৌ যে হচ্ছে এই গ্যাসটা কোন গ্যাস? এটা একটু কঠিন না? মানে তুমি যদি বুঝতেই না পারো এ গ্যাস কোনটা আর বি গ্যাস কোনটা, তুমি কেমনে বলবা কোনটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী আর কোনটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী না? বিরাট, বুঝছো কি বলছি আমি? এখানে এই সমস্যাটা হয়েছে। এখানে যদি প্রশ্নটা এভাবে না করে, প্রশ্নটা যদি করতো এভাবে, ধরো এ গ্যাসটা না বলে বলতো যে প্রথম গ্যাসটা হচ্ছে সাপোজ AO2 গ্যাস, সেকেন্ড গ্যাসটা হচ্ছে সাপোজ B2H2 গ্যাস, তাইলে তোমার বের করাটা একটু সহজ হইতো। তুমি কি করতে, তুমি জানো এইটার ভর হচ্ছে 64, অক্সিজেনের ভর 32, তাহলে এর ভর কত? এর ভর হচ্ছে 32, তো এটা একটা সালফার। সেম ভাবে বি এর এটাও পাইতা হচ্ছে তুমি 12, মানে এটা হচ্ছে কার্বন। দেন তুমি কমেন্ট করতে পারতা এটা অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। প্রশ্নটা এরকম হলে ভালো হতো আমার অনুযায়ী। বাট এখানেই একটা সমস্যা করছে, এটা মানে পরীক্ষার হলে ধরা একটু কঠিন। বুঝতে পারছো আমি কি বলছি? জি ভাইয়া। এরকম অনেক প্রশ্নই ধরো মানে এগুলো অ্যানালাইসিস করে না তো, অনেক সময় দেখে নতুন বানাইতে যে মানে টিচারদেরও একটা ইয়া থাকে, ওই ইয়াতে বানায় মানে। বাট এটা অ্যাকচুয়ালি অনেক কঠিন হয়ে যায় অ্যান্সার করা। আমাকে নিজেকে, আমি যদি নিজেও পরীক্ষা দিতে বসি এটা কোন গ্যাস, এটা ধরা একটু কঠিন হয়ে যাবে। বুঝছো? ওভারঅলি তুমি অঙ্কটাতে বুঝছো কি করছে অ্যাকচুয়ালি? এখানে ভরটা বের করছে, ভর বের করে তোমাকে বলতে হবে কোন গ্যাসটা বেশি দায়ী, অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী। হুম। হ্যাঁ। তো এই দেখো এখন পর্যন্ত আমরা দেখলাম যে একটা নলের ভিতরে দুই দিক থেকে হচ্ছে যদি তোমার ইয়া দেওয়া হয়, দুইটা গ্যাস ছেড়ে দেওয়া হয়, ব্যাপন কিভাবে হয় এরকম দেখছি। তারপরে ব্যাপন হার কোনটা কার থেকে বেশি, এ ধরনের অঙ্ক দেখছি। একটা দেখছি হচ্ছে দুইটা আলাদা পাত্রে যদি তুমি গ্যাস রাখো, এটাকে যদি একটা মিক্সচারে নিয়ে আসো, দেন মিক্সচারের মোট প্রেসারটা কি হবে এটা দেখছি। দেন হচ্ছে এই যে স্টপ কর কালা যে ইয়াটা, এটা ওই মিক্সচারেরই ম্যাথটা, এটা কিভাবে করে এটা দেখছি। দেখো তুমি হচ্ছে চট্টগ্রাম বোর্ড এর এই প্রশ্নটা দেখো, 3 নাম্বার পাত্রে মোট চাপ কত হবে, এই পাত্রে মোট চাপটা কত হবে এটা বের করতে বলছে। দেখো কিভাবে বের করছে। নাম্বার, এই যে দেখো, এখানে দেখো টেম্পারেচার উল্লেখ করে নাই, পুরা 3টা পাত্রে 25 ডিগ্রি। তাহলে আমার কি নর্মালি যদি পিভি ইজ ইকুয়াল টু P1V1 প্লাস P2V2 বসাই দিলে হয়ে যাচ্ছে, রাইট? চিন্তা করো প্রশ্নটা দেখো, আর নাম্বারের অ্যান্সারটা দেখো। এখানে বলছে 25 ডিগ্রি 3টা পাত্রেই, এটা এ নাম্বার গ্যাস, এটা বি নাম্বার গ্যাস, থার্ড গ্যাস। এটার ভলিউম হবে হচ্ছে 2 + 2.5, এটা আমার মিক্সচারের ভলিউম। পিভি ইজ ইকুয়াল টু এনআরটি বসাইলে হয়ে যাবে। না না, 2 + 2 হবে না, যোগ করলে হবে না। এখানে ভলিউম দিয়ে দিচ্ছে দেখো 3 লিটার, তো এটা হবে আমার মিক্সচারের ভলিউম। বুঝতেছো অঙ্ক নাকি কঠিন লাগছে? একটু কঠিন লাগতেছে ভাইয়া আর কি। ওই করোনায় যে করলে হচ্ছে চ্যাপ্টার 4 অঙ্কগুলো একটু দেখছিলা, এই অঙ্কগুলা দেখোই নাই, দেখে তোমার মাথায় আস মানে ক্যাচ করতে পারছো না হয়তো। আমার যেটা মনে হচ্ছে। জি। চ্যাপ্টার 4 এর ওগুলা করছিলা তো, আর ওগুলা অনেকদিন ধরে করছিলাম দেখে তোমার ওগুলা বুঝতেছিলা কিছু হইলো। জি। এখানে হচ্ছে ওই সমস্যাটা হচ্ছে, এই অঙ্কগুলো তুমি করো নাই ঠিকভাবে। দেন দেখো উদ্দীপকের কোন গ্যাসটার ব্যাপন হার বেশি, এটা আমরা দেখছি কিভাবে বের করে। দেখো আমার কি কি ইনফরমেশন ছিল দেখি। আমার ইনফরমেশন ছিল হচ্ছে চাপ দেওয়া আছে, দেখো আমি কালি চেঞ্জ করি। এটা হচ্ছে ভলিউম দেওয়া, প্রেসার দেওয়া, ডব্লু দেওয়া, ভলিউম দেওয়া, প্রেসার দেওয়া, ডব্লু দেওয়া।
আমার কি লাগবে? হুম জি ভাই আমার আরেকবার ব্যাপন হার কথা বের করার জন্য কি ভলিউম লাগবে? দেওয়া এম আছে, লাগবে। ডাব্লিউ দেওয়া আছে, এম দেওয়া আছে। এম লাগবে। এম দেওয়া নাই, ডব্লিউ দেওয়া আছে। সরি, হ্যাঁ ডাব্লিউ দেওয়া আছে, ভর ভর দেওয়া আছে। আমার তো ইয়া বের করার জন্য আণবিক ভর হচ্ছে বের করতে হবে। এমটা লাগবে। এম জি, ছাড়া তো আমি করতে পারবো না। না, ডাব্লিউ। তো এমটা কিভাবে বের করব? ডাব্লিউ কিভাবে? আরে ভাই সহজ তো, পঁচিশ একবার ডিগ্রি সূত্র সেলসিয়াস কষে দিব, ডাব্লিউ টেম্পারেচার দেওয়া আছে ডাব্লিউ তো, আর2 হ্যাঁ। ডিভাইডেড বাই পিভি দিয়ে হুম সব মান এ বসাই দেখো দিব, সব মান টেম্পারেচারও তো দেওয়া দেয়াই আছে আছে। আমাকে। টেম্পারেচারও দিয়ে হ্যাঁ আমি দিছে। দেখতেছিলাম তো সব এম মান আমি দেয়া বের আছে করতে নাকি। পারবো দুইটারই, এম বের করতে পারলে এইটুকু বের হয়ে আসবে, শেষ। জি ভাই, আমি দেখতেছিলাম সব দেওয়া আছে নাকি। হ্যাঁ ওই তো সবই দেওয়া আছে মোটামুটি। পিভি ইকুয়ালস টু এনআরটি তে বসাবা, এনটাকে ডব্লিউ বাই এম লিখবা, এম এর ভ্যালু দুইটারই বের হয়ে আসবে। দেন আমার ব্যাপন হারে যে গ্রাহামের ফর্মুলা আছে ওই ফর্মুলায় বসাই দিলেই কোনটা কার কত গুণ এটা বের হয়ে আসবে। দেন দেখো 11 নম্বর প্রশ্নে বলছে এ গ্যাসের আণবিক ভর বের করতে। তো এ গ্যাসটা কি দেওয়া দেখি। দেখো এ গ্যাসের আণবিক ভর বের করতে বলছে। তো এ গ্যাসে কি কি দিছে? প্রেসার দিছে, জি প্রেসার দিছে, ভলিউম দিছে, ডব্লিউ দিছে, দেখো টেম্পারেচারও দিয়ে দিছে। তাহলে আমি কি এম বের করতে পারবো? হ্যাঁ। দেন বলছে উদ্দীপকের মিশ্রণের চাপ এত হইলে গ্যাস দুটি আদর্শ আচরণ করবে কি না। এই যে উল্টাপাল্টা প্রশ্ন, আদর্শ আচরণ করবে কিনা, এই প্রশ্নগুলোতে ঘাবড়াবা অ্যাকচুয়ালি, কারণ এই পার্টটুকু আমরা এখনো পড়িনি। ওই যে আরহেনিয়াস টারহেনিয়াস দেখলে না, ওগুলা হচ্ছে এই শেষের দিকের পার্টে ছিল। আমরা যে গ্রাহামের সূত্র পর্যন্ত দেখছি। ওকে 11 পরে, আচ্ছা আমি পুরা কোশ্চিনটা একবার ঘুরি, দেন হচ্ছে আবার ওই যে পার্ট গুলা বাদ দিচ্ছে ওগুলা দেখাবো আবার। ওকে 11 পরে হচ্ছে 12 নম্বর পেজ, 12 12 12। হ্যাঁ দেখো প্রশ্ন ছিল হচ্ছে এম বের করা, গ নাম্বারে দেখো এম বের করছে, দেখতে পাচ্ছ? জি ভাই। সিম্পলি এম বের করছে। দেন দেন বলছে যদি, কোথায় কোথায় এটা কোথায় গেল? 11 নম্বর, লোড হচ্ছে না কেন? দেখো লাস্ট প্রশ্ন ছিল উদ্দীপকের গ্যাস মিশ্রণের চাপ চাপ যদি 110 হয় তাহলে এরা আদর্শ গ্যাসের মতো আচরণ করবে কিনা। অ্যান্সার কিভাবে লিখছে দেখি। আহ, দেখো দুইটা গ্যাসের আমার সবকিছু ইনফরমেশন দেওয়া ছিল, আমি কিন্তু গ্যাসের প্রেসারটা বের করতে পারতাম। এখানে ওইটাই করছে, এখানে প্রেসারটা বের করছে, বের করে দেখছে যে ওই মিশ্রণটা প্রেসার হচ্ছে 109 আসার, 109.74 আসছে, যেখানে আমাকে বলছিল গ্যাস মিশ্রণের প্রেসার হচ্ছে 110। এখন থামো, এখানে কিভাবে যে এক্সপ্লেন করছে। উম, কোন বেসিসে বলতেছে এটা? দেখি সামনে গুলা। সিলভার গ্যাসের অনুসংখ্যা নির্ণয় করো, পরিবহনের কোন শ্রেণীতে অধিক উপযোগী। দেখো 12 নম্বর প্রশ্নটা দেখো, আমি এটা ঘুরে আসতেছি, এটাতে আমার বই দেখতে হবে, বই না দেখে এগুলো এক্সপ্লেন করা একটু টাফ। 12 নম্বরটা দেখো বলছে গ্যাস সিলিন্ডার ওয়ানে মিথেন অনুসংখ্যা বের করো। দেখো এখানে কি দিছে, গ্যাসের কি কি দিছে ইনফরমেশন দেখো। সিলিন্ডার একে 27 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার থাকে, চাপ হচ্ছে 200 atm, আর আয়তন হচ্ছে 100 লিটার। তাহলে আমি যদি টেম্পারেচার কি দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে, ভলিউম দেওয়া দেওয়া আছে, আছে ভাই। প্রেসারও দেওয়া আছে। তো আমরা আমাকে বলছে যে অনুসংখ্যা বের করে, এখন অনুসংখ্যা বের করার জন্য আমরা মূল সংখ্যা লাগে, সো পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি বসিয়ে
আমি প্রথমে এন এর ভ্যালু বা মোল সংখ্যা বের করে নিলাম, দেন এটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে আমি কতগুলো অণু থাকে এটা বের করতে পারলাম। সহজ অঙ্ক। দেখো গ নাম্বারটা দেখো, অণুর সংখ্যা বের করতে বলছে। তো অণুর সংখ্যা বের করার জন্য তোমাকে সর্বপ্রথম মোল সংখ্যা বের করতে হবে। দেন মোল সংখ্যা বের করার পরে তুমি হচ্ছে ওটাকে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে গুণ করলে অণুর সংখ্যা পেয়ে যাবা। দেন বলছে ঘ নাম্বারে, গ্যাস পরিবহনের জন্য কোন সিলিন্ডারটা অধিক উপযোগী হবে। হ্যাঁ দেখো দুইটা গ্যাস আছে এখানে, দুইটা সিলিন্ডার আছে, একটা হচ্ছে 100 লিটারের, একটা 200 লিটারের। বাট এই দুইটা সিলিন্ডারেরই চাপ আর টেম্পারেচার আলাদা। তাই তুমি কি ডিরেক্টলি বলতে পারবা যে কোন সিলিন্ডারটা হচ্ছে বেশি উপযোগী, মানে মানে কোন বেশি লাভজনক, অধিক উপযোগী বলতে অধিক লাভজনক, কোনটা বেশি লাভজনক হবে পরিবহনের জন্য? আমার যেইটাতে হচ্ছে বেশি গ্যাস ধরাইতে পারবো ওইটা ওইটা বেশি লাভজনক হবে, কি মনে হয়? জি ভাই, আমার যেটা যেই সিলিন্ডারের আমার মধ্যে মনে হবে আর বেশি কি। গ্যাস আটবে ওইটা বেশি লাভজনক হবে। তো আমি দুইটারই যদি এন এর ভ্যালু বের করি, পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি দিয়ে, যদি প্রথম সিলিন্ডার আর দ্বিতীয় সিলিন্ডার আমাকে প্রত্যেকটা ইনফরমেশন দিয়ে দিছে। And এখানে দেখো পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি দিয়ে যে 813 পাইছে, এটা আগের অঙ্কেও বের করছিল না, এটা এখানে বের করার দরকার ছিল না খ নাম্বারে। তো দুইটারই মোল সংখ্যা বের করে দেখছে যে এক নাম্বার সিলিন্ডার যেটা 100 লিটারের ছিল ওইটাতে টেম্পারেচার আর প্রেসারের জন্য ওইটাতে 813 মোল গ্যাস আটে। আর দুই নম্বর সিলিন্ডার যেটা 200 লিটারের ছিল ওইটাতে 393 মোল গ্যাস আটে। তাহলে সিলিন্ডার বড় হওয়া সত্ত্বেও প্রেসার কম হওয়ার কারণে তোমার ওখানে কম গ্যাস ধরতেছে। তো আমার অধিক উপযোগী কোনটা হবে? এক নাম্বারটা। জি ভাই। কারণ এক নাম্বারটা সিলিন্ডারও ছোট, আবার বেশি গ্যাসও ধরতেছে। এটাই কমেন্ট করছে। দেন বলছে উদ্দীপক থেকে এক্স এর মান নির্ণয় করো। দেখো 13 নাম্বারটা দেখো, গ্রাফ দিয়ে দিছে, ভলিউম ভার্সেস চাপ গ্রাফ। ভি আর কি বলে পিভি গ্রাফ, তাহলে পিভি মানে কোন সূত্র? বয়েল। পি জি সমানুপাতিক 1/v। তাইলে আমরা দেখো করেসপন্ডিং ভ্যালু যদি নাও, পি ওয়ান হচ্ছে যদি 2 হয়, ভি ওয়ান হচ্ছে 50, রাইট? মিলাও তো। পি ওয়ান যদি 2 হয়, ভি ওয়ান হচ্ছে 50, জি তাহলে পি টু যদি এক্স হয়, ভি টু কত? 100। করেসপন্ডিং ভ্যালু মানে যখন আমার চাপ হচ্ছে 2 atm, ভলিউম হচ্ছে 50, যখন চাপ হচ্ছে x atm, ভলিউম হচ্ছে 100। তাহলে আমি যদি p1/v1 ইজ ইকুয়াল টু p2/v2 করি, তাহলে আমি x এর ভ্যালু পাবো। ঠিক আছে, বুঝছো কি কি চাইছে? x এর ভ্যালু চাইছে। দেন বলছে লেখচিত্রগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত সূত্রের তুলনা করো। দেখো কি কি, চাপ আর টেম্পারেচার, কোন সূত্র? বিশ্লেষণ করে প্রাপ্ত সূত্রদ্বয়ের। আচ্ছা বলছে উদ্দীপকের চিত্রগুলো বিশ্লেষণ করে প্রাপ্ত সূত্রদ্বয়ের তুলনা করো। তাহলে প্রথম সূত্রটা হচ্ছে বয়েলের সূত্র। দেখি 13 নাম্বার কোথায়, 13-র পরে হচ্ছে 14 নাম্বারে অ্যান্সার যেখানে করছে। 14, এটা না, এটা কি ছিল না? এটা পরের পার্টটুকু কি ছিল না? আমাদের দেখি। উম, সেটা 14, একটা পেজ মনে হয় বাদ গেছে, দাঁড়াও। নাকি এই পেজটা নাই?
হ্যাঁ, একটা পেজ ছিল না মাঝখানে। ওকে, ওই 13 নাম্বারটা কোথায়? এখানে বলছে উদ্দীপকের লেখচিত্রগুলো বিশ্লেষণ করে তুলনা করো। সো প্রথমটাতে দেখো, প্রথমটা থেকে আমরা প্রথম লেখচিত্র থেকে কোন সূত্রটা পাই? ভি ভার্সেস পি ভার্সেস ভি এর সূত্রটা। সেকেন্ডটা থেকে পাই হচ্ছে পি ভার্সেস টি এর সূত্রটা। দুইটা সম্পর্ক জি ভাইয়া। তুলনা করতে বলছে। মানে তোমাকে অ্যাকচুয়ালি দুইটা সূত্র ব্যাখ্যা করতে হবে, দেন ব্যাখ্যা করে তোমাকে এই ও আচ্ছা। দুইটার ইয়া বানাইতে হবে, কম্বাইন করে তুমি যদি যেটা পাও পিভিটি আছে, তো কম্বাইন করে তুমি পাবা কি? পিভি ডিভাইড বাই টি ইজ ইকুয়ালস টু কে। এই জিনিসটা দেখাইতে বলছে। জি। 14 নাম্বার কোশ্চিনটা এখানে নাই। 15 নাম্বারে আসি। তোমাকে হচ্ছে এই যে এই জিনিসগুলো দেখাইতে হবে, যে প্রথম ঢাকা বোর্ডের প্রশ্নে যে পার্টটা পাচ্ছিল ওইটাই মোটামুটি বারবার রিপিট হচ্ছে, এটা দেখাবো। দেন হচ্ছে এই জায়গায় 14 নাম্বারে একটা পার্ট আছে, ওই একটা পেজ মিসিং, এখানে ওইটার একটা পার্ট আছে। এটা দেখে আমি যতটুকু ইয়া করতেছি, এটা হচ্ছে বইয়ের আংশিক চাপ থেকে মোট চাপ বের করার যে প্রমাণটা ছিল ওইটা আসছে। এন্ড ঘ নাম্বারটা হচ্ছে ওই লুইস অ্যাসিডের, এটা দেখাবো আমি, সমস্যা নেই। 15 নাম্বারটা দেখো, 15 নাম্বারটাতে বলছে গতিশক্তি বের করতে। এ গ্যাসের গতিশক্তি বের করার জন্য আমরা কি জানি দেখো, তোমার বলছে গ্যাসের গতিশক্তি বের করতে। গ্যাসের গতিশক্তি ইজ ইকুয়ালস টু 3/2 এন আর টি। আর তুমি জানো গ্যাস ধ্রুবক, টি হচ্ছে টেম্পারেচার, গ্যাসের টেম্পারেচার এখানে 30 ডিগ্রি দেওয়া, তোমার লাগবে হচ্ছে এন, এনটা লাগবে। এখানে এন দিছে, হুম, এ- এর এখানে কি এন এখানে দিছে? হুম, না তো দিছে? ভাইয়া। নাই নাই, কি দেওয়া আছে? না তো। পি আর ভি দেওয়া। মানে আমরা কি টিআরপি জানি দেওয়া পিভি আছে। ইজ ইকুয়ালস টু এন আর টি না? হ্যাঁ, এনআরটি। তাহলে এন আর টি এর জায়গায় তুমি তো পিভি লিখতে পারো। হ্যাঁ, লেখা যাবে। সো ইকে ইজ ইকুয়ালস টু 3/2 পিভিও লেখা যায়, 3/2 এনআরটিও লেখা যায়। তোমাকে যেটা দেওয়া থাকবে ওইটার উপর বেসিস করে। এখানে পি আর ভি দেওয়া ছিল দেখে পিভি করছে, ইউনিট গুলো চেঞ্জ করে জাস্ট বসাই দিছে and তুমি জুল এককে গতিশক্তি পাইছো। আমি দেখবো বইয়ে এগুলো দেখাবো, আমি হচ্ছে দেখি এই এগুলো কয়েকটা শেষ হইলে আমি বই খুলে তোমাকে ওই আদর্শ গ্যাসের ওই পার্টটুকু আর এই সূত্রগুলো সব দেখাই দিই। দেন বলছে সুইচ খুলে দিলে, সুইচ দুটি কোনটি খুলে দিলে, প্রথমে খুলে দিলে দুর্ঘটনা ঘটতে পারে, দুইটার মধ্যে কোন সুইচটা খুলে দিলে দুর্ঘটনা হইতে পারে এটা বলছে। দেখো এখানে নিচে একটা কথা লিখে দিছে, এওসি পাত্রদ্বয় এওসি পাত্রদ্বয় 105 সেন্টিমিটার পর্যন্ত চাপ সহ্য করতে পারে। মানে পাত্রদ্বয়ের চাপ সহ্য করার একটা ক্ষমতা দিয়ে দিছে, যে এরা 105 সেন্টিমিটার পর্যন্ত চাপ সহ্য করতে পারে। তাহলে প্রথমে যদি তুমি সুইচ 1 খুলে দাও, তাহলে কি এ গ্যাস আর বি গ্যাস মিশ্রিত হবে। তাহলে এখান থেকে তুমি একটা মোট চাপ পাবা। সেম ভাবে তুমি যদি বি আর সি এর মধ্যে সুইচটা খুলে দাও, মানে সুইচ 2 খুলে দিলে এখানে একটা চাপ পাবা। এখন দুইটার মধ্যে যদি কোনো চাপ 105 সেন্টিমিটার মার্কারি চাপের থেকে বেশি হয়, তাহলে কি ওইটা রিস্কি? কারণ সে তো 105 সেন্টিমিটারের থেকে বেশি চাপ সহ্য করতে পারবে না। আচ্ছা, তুমি কি আসো না? হায় হায়। কি তোর ঘুম শেষ এত জলদি? মাত্রই না ঘুমাই। হ্যালো, শুনতে পাচ্ছ? হ্যালো ভাইয়া। শুনতে পাচ্ছি। কারেন্ট গেছে? জি ভাইয়া। আচ্ছা, ঠিক আছে। দেখো এখানে যেটা বলছে, গতিশক্তির ব্যাপারটা তো বললাম। খ নাম্বারে বলছে এখানে যে সেটআপটা আছে, এখানে সুইচ 1 যদি খুলে দাও আর সুইচ 2 যদি খুলে দাও, কোনটাতে দুর্ঘটনা ঘটতে পারে এটা বলতে বলছে। মানে এখানে নিচে সুন্দর মতো লিখে দিছে যে এ ও সি পাত্রদ্বয় 105 সেন্টিমিটার মার্কারি চাপের থেকে বেশি সহ্য করতে পারে না। এখন পাত্রগুলার লিমিটটা দিয়ে দিছে যে ওরা 105 সেন্টিমিটার মার্কারি চাপ পর্যন্ত সহ্য করতে পারে।
তাহলে তুমি প্রথমে করবা যেটা, তুমি হচ্ছে সুইচ 1 খুলে দিবা, খুলে এখানকার মিশ্রণের মোট চাপ বের করবা। টেম্পারেচার কি চেঞ্জ হয়েছে? হয় নাই, তাহলে কি শুধুমাত্র পি আর ভি দিয়ে কাজ হয়ে যাবে, তো মোট চাপ পাবা। সেম ভাবে তুমি সুইচ 2 খুলে দিবা, এখানেও টেম্পারেচার চেঞ্জ হয় নাই, পিভি দিয়ে কাজ চলে যাবে, এখানেও মোট চাপ বের হবে। এবং কোনো চাপ যদি দুইটাই খুলে দেওয়ার পর যে মোট চাপ পাইছো, এটার কোনোটা যদি 105-এর থেকে বেশি হয়, তাহলে কি সেটা তো সহ্য করতে পারবে না, তো লাস্ট হয়ে যাবে। সো বলছে দুর্ঘটনা এড়াইতে হলে কোনটা খুলতে হবে? সুইচ নাম্বার 1 খুলতে হবে, 2 নাম্বার খুলে দিলে দুর্ঘটনা হবে, এটাই বলতে বলছে। নাকি দেখো না, সুইচ নাম্বার দেখো 1-এ 109 আসছে, যেটা 5-এর থেকে বেশি, তো 1 খুলে দিলে দুর্ঘটনা হবে, কিন্তু 2 আসছে 100, এটা 105-এর থেকে কম, তো 2-এ কোনো দুর্ঘটনা হবে না, এটাই বলছে। বুঝছো কি চাইছে? জি ভাইয়া। দেন দেখো 16 নাম্বারে কি বলছে। 16 নাম্বারে ঘ নাম্বারটা আবার ওই ঢাকা বোর্ডের প্রশ্নটাই, এটাতে আসবো। গ নাম্বারটাতে বলছে 30°C তাপমাত্রায় এত চাপে কত আয়তন এ গ্যাস রাখা যাবে। দেখো এখানে HCl এর সাথে ক্যালসিয়াম কার্বনেট বিক্রিয়া করতেছে, বিক্রিয়া করে ইয়া করতেছে। তো 16 পরে 17 কোথায়? বলছে চাপ দিয়ে দিছে, টেম্পারেচার দিয়ে দিছে, বলছে কত আয়তন মানে ভলিউমটা বের করতে হবে, মানে এখানে ডব্লিউ দেওয়া আছে। তো আমাকে গ্যাসটা, যদি আমি কোন গ্যাস এই বিক্রিয়াটা করতে পারি, বিক্রিয়াটা করলে তোমার কি হবে দেখো। এখানে যদি তুমি, এখানে কার সাথে কে মিলাচ্ছে, এখানে তুমি HCl এর সাথে ক্যালসিয়াম কার্বনেট মিলাচ্ছ, তাহলে এখানে কি তৈরি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি হবে, কার্বন ডাই অক্সাইড গ্যাস তৈরি হবে, আর পানি তৈরি হবে। ঠিক আছে? জি ভাইয়া। জি ভাইয়া বললো না, বিক্রিয়াটা বুঝো। ক্যালসিয়ামের সাথে ক্লোরিন বিক্রিয়া করবে, দিয়ে CaCl2 ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে। কার্বনের যেটা আয়ন আছে CO3 এর মধ্যে ও একটা অক্সিজেন ছাড়বে, একটা অক্সিজেন হচ্ছে, আর 2টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে, আর কার্বন ডাই অক্সাইড গ্যাসটা বের হবে। বিক্রিয়াটা কেমন দাঁড়াবে? বিক্রিয়াটা দাঁড়াবে হ্যাঁ, এরকম। এইটা দেখো বুঝতেছি না ভাই। আমি দেখাচ্ছি, আমি লিখতেছি দেখো। HCl গ্যাস ছিল, এটা HCl গ্যাসটা দেখো এদিক থেকে দিচ্ছে, নিচে দেওয়া আছে ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেট CO3। তাহলে এদিকে কিছু একটা তৈরি হবে, কি তৈরি হবে? ক্যালসিয়াম আছে, ক্লোরাইড আছে, এরা বিক্রিয়া করবে, বিক্রিয়া করে ক্যালসিয়ামের ক্লোরাইড তৈরি করবে। এটা লেখা হয় না কেন? ক্যালসিয়াম ক্লোরাইড তৈরি করবে। ঠিক আছে? তাহলে এখানে কি 2টা ক্লোরিন ছিল? ছিল না, তাহলে এখানে 2টা ক্লোরিন হবে। দেন দেখো এখানে CO3 থেকে একটা CO2 বের হবে, আর যেই একটা অক্সিজেন এক্সট্রা ছিল ও এই 2টা হাইড্রোজেনের সাথে বিক্রিয়া করে পানি তৈরি করবে। তাহলে এখানে গ্যাসটা কে? কার্বন ডাই অক্সাইড। তাহলে কার্বন ডাই অক্সাইড গ্যাসের এখানে দেখো প্রেসার দেওয়া আছে, টেম্পারেচার দেওয়া আছে। কার্বন ডাই অক্সাইড গ্যাসের এর ভ্যালু কত? 12 প্লাস 32 মানে 44। আয়তন বের জি করতে বলছে, আয়তন বের করতে বলছে। জি। তো এটা কিভাবে বের করবা? প্রশ্ন হ্যাঁ, এটা বুঝছো তো কি এম। চাইছে? বলো দেখি। কোথায়? 17 নাম্বার, 17 নাম্বার, 17 নাম্বার। দেখো আমার কোনটা ছিল? গ নাম্বারটা, আয়তন বের করতে বলছিল। এখানে এইটার প্রথম অংশ যেটুকু আছে, এইটুকু অ্যাকচুয়ালি হচ্ছে এটা সেকেন্ড পেপারেরই একটা চ্যাপ্টারের অংশ, মানে 2টা চ্যাপ্টার মিলাইছে এখানে, বুঝছো? এখানে হচ্ছে যেটা দেওয়া ছিল, তুমি দেখলে বুঝবা, এই জায়গায় দেওয়া ছিল যে, বড় হয় না কেন? দেখো এই জায়গায় দেওয়া ছিল হচ্ছে, কি বড় হয় না, এই জায়গায় দেওয়া ছিল ক্যালসিয়াম কার্বনেট যেটা আছে এটা 95% বিশুদ্ধ, এন্ড এটার 100 গ্রাম আছে। তো এটা হচ্ছে অ্যাকচুয়ালি কত নাম্বার চ্যাপ্টার? এটা মনে হয় হচ্ছে চ্যাপ্টার
3 এর প্রশ্ন, সেকেন্ড পেপার চ্যাপ্টার 3 থেকে এই পার্টটুকু নিছে যে ক্যালসিয়াম কার্বনেটের বিশুদ্ধতা থেকে এখানে হচ্ছে এটার ভলিউমটা বের করা লাগছে, বুঝছো? এই পার্টটুকু আমাদের নাই। এই যে প্রথমের অর্ধেক যে পার্টটুকু আছে এই পার্টটুকু তোমার সিলেবাসেই নাই। তো এটা বুঝাবো কিনা ভাবতেছি, এটা দরকার নেই ওটা বুঝানো, এই পার্টটুকু নাই তোমার। তো এইটুকু বুঝতে হলে তোমাকে অন্য একটা চ্যাপ্টার যাইতে হবে। দেন দেখো পরেরটাতে কি বলছে, পরেরটা ওই ঢাকা বোর্ডের প্রশ্ন, এটা দেখাবো। দেন হচ্ছে খোলা অবস্থায় মিশ্রণের চাপ, 17 নম্বরে গ নাম্বারটা পারবা কিনা দেখো তো। দুই দিকে টেম্পারেচার সেম, চাপ দেওয়া আছে, আয়তন দেওয়া আছে, চাপ বের করতে বলছে, মিশ্রণের প্রেসার বের করতে বলছে। দেন বলছে কোনটার ব্যাপন হার বেশি হবে। ব্যাপন হার বেশির জন্য তোমাকে ভর বের করতে হবে, দেন ব্যাপন হার বের করে দেখাইতে হবে এটা এর ব্যাপন হারের এত গুণ। মিলাও মিলাও, এটা এটা পারবা আই গেস। জি ভাই, পাওয়া যাবে। গ নাম্বারটা না? গ নাম্বারটা, পারবা, মোট চাপও পারবা, পরেরটাও পারবা, ব্যাপন হার বের করা। ওই যে দুইটা ভর বের করবা, দেন ব্যাপন হারে আর এ হ্যাঁ। ডিভাইড বাই আর বি ইজ ইকুয়ালস টু রুট ওভার এম বি ডিভাইড বাই এম এ। দেন এম এর ভ্যালু গুলা বসাই দিবা, দেন পাবা আর এ ইজ ইকুয়ালস টু সামথিং ইনটু আর আর বি এরকম। দেন 18 নাম্বার কোথায়, যে এখানে দেখো, এই যে এই পার্টটুকু, যে দুইটা এম এর ভ্যালু বের করে দেন গ্রাহামের ফর্মুলায় বসিয়ে বের করছে আর বি ইজ ইকুয়ালস টু সামথিং ইনটু আর। দেন ময়মনসিংহ বোর্ড আবার সেই ঢাকা বোর্ডে ওই পার্টটুকু প্রশ্ন করছে। গতিশক্তি নির্ণয় করতে বলছে, এম গ্যাসের গতিশক্তি নির্ণয় করো। গতিশক্তি বের করার জন্য আমার লাগে হচ্ছে মোল সংখ্যার ভ্যালু, এনআরটি। আমার এনআরটি লাগবে, না হলে হচ্ছে পিভি লাগবে, কারণ গতিশক্তি ইজ ইকুয়ালস টু 3/2 এনআরটি অথবা 3/2 পিভি। এখানে কি দেওয়া আছে, এখানে দেওয়া আছে দেখো টেম্পারেচার দেওয়া আছে, 1 atm চাপ দেওয়া আছে, চাপে এত গ্রাম পার লিটার হইলে ঘনত্ব দেওয়া আছে, গতিশক্তি কত। তো এখানে ঘনত্ব মানে অনেক কিছু দেওয়া ছিল, দেখে এখানে কি করছে দেখো, ওই ঘনত্ব থেকে এখানে প্রথমে এমটা বের করে নিছে। And আমাকে ডব্লিউ দেওয়া ছিল, দেখে ওই ডব্লিউ বা এম দিয়ে এন এর ভ্যালুটা বের করে বসাই দেন ইকে বের করছে, একটু ঘুরাই করছে। ঘনত্ব দেওয়া ছিল তো তোমার, দেখো এখানে টেম্পারেচার দেওয়া আছে কিন্তু এন দেওয়া নাই, আবার ভলিউম দেওয়া আছে কিন্তু প্রেসার দেওয়া নাই। না, ভলিউমও দেওয়া নাই, দেখো দেখো ভলিউমও দেওয়া নাই। ভাই ভলিউম তো দেয়া নাই। হ্যাঁ, ভলিউমও দেওয়া নাই, তাহলে কি তুমি পিভিও বসাইতে আয়তন পারতেছো তো না, দেয়া নাই। এনআরটিও বসাইতে পারতেছো না, তাই তোমাকে একটা ওয়ে তো বের করা লাগবে। এখানে ঘনত্ব দিয়ে দিছে, মানে বুঝতেছো কি বুঝি, এখানে ঘনত্ব যেহেতু জি দিয়ে ভাইয়া। দিছে প্রথমে ওই কনভার্ট করে এম এর ভ্যালুটা বের করে নিছে, ডব্লিউ যেহেতু দেওয়া ছিল, দেখে ওইটাতে ডব্লিউ বাই এত, দেখো ডব্লিউ দেওয়া ছিল, এম হচ্ছে 8 গ্রাম আছে, গ্রাফের উপরে দেওয়া আছে, দেখো গ্রাফের মধ্যে দেওয়া আছে, এই যে সুন্দর মতো লেখা। সো 8/m, এটা হচ্ছে আমার এনার ভ্যালু, 3/2 এনআরটি বসে আমার ইটা বের করছে। দেন বলছে আদর্শ না বাস্তব, এই গ্যাসটা আদর্শ আচরণ করছে নাকি বাস্তব আচরণ করছে এটা বের করতে বলছে। এই পার্টটুকু আমরা বই থেকে দেখবো, প্রশ্ন মনে হয় এগুলাই। তো বইটা আমি একটু বের করি, কারণ চ্যাপ্টার 2 কোথায়, এই যে এই উদাহরণগুলা করলে মোটামুটি তোমার, এই দেখো স্টপ কর্কের অঙ্কগুলো দেওয়া আছে, দেখো স্টপ কর্কের অঙ্কগুলো দেওয়া, এগুলো যদি উদাহরণগুলো দেখো, দেখে তারপরে বোর্ড কোশ্চেন দেখো, তাহলে এগুলো এমনি ক্লিয়ার হয়ে যাবে। গ্রাহামের সূত্র, গ্রাহামের সূত্রের অঙ্কগুলো আমরা দেখছিলাম, এই যে HCl এদিক থেকে, অ্যামোনিয়া এদিক থেকে, এক্স এ ভ্যালু বের করা, যে ব্যাপন হার কে কার ব্যাপন হার কার থেকে বেশি, এই ম্যাথগুলা, যে কার ব্যাপন হার কার থেকে বেশি, এম বের করছে প্রথমে, দুইটা গ্যাসের এম বের করে নিছে, এম বের করে নিয়ে দেন এটাতে বসাইছে। এই দেখো এটাও একটু আগে করছি, দেখো দুই দিকে স্টপ করা ছিল, দুই দিকে স্টপ করা ছিল, একটা লিমিট দিয়ে দিছিল, এখানে মনে হয় লিমিট দেয় নাই, বলছে এটা খুললে কত আসবে, এটা খুললে কত আসবে, এভাবে বলছে।
এগুলো এক্সপেরিমেন্ট। আণবিক তত্ত্ব, এই যে গতি তত্ত্ব, এখানে এখান থেকে মেনলি ফর্মুলা গুলো, এগুলো হচ্ছে অত ডিটেলস দেখাবো না, আমি জাস্ট ফর্মুলা গুলো দেখাবো এখন। তো তোমার যেটা লাগবে সেটা হচ্ছে এখান থেকে যেটা পড়বা, আরএমএস বেগ কাকে বলে এটা পড়বা। তারপরে এগুলো আপাতত না। এই জায়গায় লাগবে, দেখো, গ্যাসের কণার গতিশক্তি নির্ণয়। গ্যাসের কণার গতিশক্তির জন্য ফর্মুলা হচ্ছে ইকে ইজ ইকুয়ালস টু 3/2 পিভি বাই এনএ, অথবা 3/2 আরটি বাই এনএ। মেন ফর্মুলা হচ্ছে আমার ই ইজ ইকুয়ালস টু, গ্যাসের জন্য ই ইজ ইকুয়ালস টু 3/2 এন আর টি ইজ ইকুয়ালস টু 3/2 পিভি। এটা হচ্ছে আমার গ্যাসের জন্য। কিন্তু যদি তোমাকে গ্যাসের যদি অণু বলে তখন তোমার গ্যাসের অণুর গতিশক্তি হবে 3/2, এন এর ভ্যালু তখন হয়ে যাবে 1 আর টি। অণু বলছে যেহেতু, এক মোলেরটা তুমি হিসাব জি। করতেছো, এক মোলেরটা হিসাব করতেছো, এন্ড এক মোলে কতগুলো থাকে, অ্যাভোগাড্রো সংখ্যক থাকে। তো অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ, দেখে 1 বসছে, বুঝছো? এক মোলে অ্যাভোগাড্রো সংখ্যক থাকে, তাইলে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ দিলে তুমি একটা অণুটা পেয়ে যাচ্ছ, দেখে এন এর ভ্যালু 1 বসাইছে। এন্ড সেম ইয়া যদি তুমি পিভিটাও করো, 3/2 পিভি, এখানে তো এন এর ভ্যালু বসানোর দরকার নাই, তুমি ওখানে 1 বসাইলে এদিকেরটা 1 এদিকে আসবে, সেটাকে জাস্ট এনে দিয়ে ভাগ দিলেই হবে। তো এইটা হচ্ছে আমার অণুর ক্ষেত্রে, আর এইটা হচ্ছে যদি গ্যাস বলা থাকে গ্যাসের ক্ষেত্রে। জাস্ট ফর্মুলা, ইউনিট মিলিয়ে ফর্মুলা বসাতে হবে। দেখো, বাস্তব গ্যাস, এয়ার গ্যাস, এই জায়গাটা মেনলি বলা, ঢাকা বোর্ডে যে পার্টটা আসছিল ওইটা মোটামুটি এই জায়গা থেকে আনা। দেখো এই জায়গায় কি বলছে, গ্যাসের আণবিক তত্ত্বের স্বীকার্য অনুযায়ী গ্যাসের অণুগুলো সূক্ষ্ম কণারূপে গণ্য হয়েছে। এই কণাগুলোকে সম্পূর্ণ স্থিতিস্থাপক এবং কণাগুলোর আয়তন নগণ্য, এদের গতিশক্তি কেলভিন তাপমাত্রা দ্বারা নিয়ন্ত্রিত। এসব বৈশিষ্ট্য হলো আদর্শ গ্যাসের। আদর্শ গ্যাস কাকে বলে? যেসব গ্যাস সব সব তাপমাত্রা এবং চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র এবং এগুলো পুরোপুরি ভাবে মেনে চলে তাদেরকে আদর্শ গ্যাস বলে। দেখো আদর্শ গ্যাসের সংজ্ঞা দিছে, যেসব গ্যাস যে কোনো তাপমাত্রা এবং যে কোনো চাপে বয়েলের সূত্র, চার্লসের সূত্র, অ্যাভোগাড্রোর সূত্র, যে তিনটা সূত্র আছে, মেন তিনটা, ওই তিনটা সূত্র যদি মেনে চলে, যে কোনো টেম্পারেচার আর চাপে যদি ওই তিনটা সূত্র মেনে চলে, তাহলে হচ্ছে আমরা ওইটাকে বলবো এটা আদর্শ গ্যাস। এটা আরো বৈশিষ্ট্য গ্যাস। দেখো, বৈশিষ্ট্য দুটি মানদণ্ড দিয়ে ইয়া করছে। দেখো বলছে আদর্শ গ্যাসের বৈশিষ্ট্য সূচক দুইটি মানদণ্ড হইল আদর্শ গ্যাস, গ্যাস আদর্শ গ্যাস সকল তাপমাত্রা ও চাপে পিভি ইকুয়ালস টু এনওটি সমীকরণ মেনে চলে। মানে একটা আদর্শ গ্যাসের পি আর ভি গুণ করে তুমি যে ভ্যালুটা পাবা, এনআরটি গুণ করেও ঠিক একই ভ্যালু আসতে হবে। যদি একই ভ্যালু না আসে তাহলে আদর্শ গ্যাস হবে না। দেন স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তির স্থির তাপমাত্রায় যদি তাপমাত্রা স্থির থাকে, আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর নির্ভরশীল না। এটা বোঝানো, এটা হচ্ছে পুরা চ্যাপ্টার থ্রোই না আসলে তোমাকে বোঝানো একটু কঠিন, বাট এটাকে হচ্ছে প্রকাশ করে এভাবে। এর ডেল্টা মানে কি বুঝো? তুমি কি ডিফারেন্সিয়েশন পড়ছো ম্যাথে? না ভাই, এখনো এটা স্টার্ট করা নাই, এই কিছুদিনের মধ্যে স্টার্ট করবো। ডিফারেন্সিয়েশনে তোমার হচ্ছে ডিফারেন্সিয়েশনকে লিখে নরমালি ডিডিএক্স অফ সামথিং, হ্যাঁ। এটা হচ্ছে এক্স এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন। পার্শিয়াল ডিফারেন্সিয়েশন বলে একটা জিনিস আছে, ওইটাকে লিখে এভাবে। এখানে হচ্ছে ভলিউমের সাপেক্ষে অভ্যন্তরীণ শক্তি ইউ কে ডিফারেন্সিয়েট করছে, পার্শিয়ালি ডিফারেন্সিয়েট করছে, মানে এটার ভ্যালু 0 আসে। এটা তুমি এটা হচ্ছে আমি পুরা চ্যাপ্টার থ্রোলি যখন আসবো তখন বুঝাবো, এখন যতটুকু লাগবে তুমি ততটুকু বুঝো। এই দুটো হচ্ছে বৈশিষ্ট্য, একটা হচ্ছে আদর্শ গ্যাস সকল টেম্পারেচার এন্ড প্রেসারে
পিভি ইজ ইকুয়ালস টু এনআরটি, এই সমীকরণটা মেনে চলবে যে কোনো তাপমাত্রা যে কোনো চাপে। স্থির তাপমাত্রায় আদর্শ গ্যাসের যদি তাপমাত্রা স্থির থাকে, আদর্শ গ্যাসের অভ্যন্তরীণ শক্তি এর আয়তনের উপর ডিপেন্ড করবে না। মানে তুমি যদি তাপমাত্রা স্থির রাখো, না আয়তনটা চেঞ্জ করো, এর অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হবে না, এটা বুঝাইতেছে এখানে। দেন দেখো এখানে আরো একটা বলছে, নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে রাখা আচরণ ব্যাখ্যা আদর্শ গ্যাস সমীকরণ এত এর সংশোধন দরকার হবে। আচ্ছা দাঁড়া, এখানে এই পার্টটুকুই মেনলি হচ্ছে তোমার ওই যে গ্রাফটাতে আসবে। তোমার একটা গ্রাফ ছিল না, এই যে এই গ্রাফটা দেখছিল না, এই গ্রাফ জি ভাই ওই দেখেছি। যে ঢাকা বোর্ডের ইয়াতে ছিল। এই গ্রাফটাই আস্তে ধীরে আসবে। তো এখানে দেখো কি বলছে, এই জায়গায় অভ্যন্তরীণ শক্তি নিয়ে কথা বলছে। অভ্যন্তরীণ শক্তি মানে কি, গ্যাসের মধ্যে নিহিত যে শক্তিটা থাকে, গতিশক্তি হইতে পারে, স্থিতিশক্তি হইতে পারে। তো এখন এখানে বলছে বাস্তবে, মানে এটা তো হচ্ছে আদর্শ গ্যাস, আদর্শ গ্যাস বলে দুনিয়াতে কিছু নাই, এটা হচ্ছে কল্পনা। বাস্তব ইয়াতে তুমি যদি দেখো H2N2 এগুলো প্রত্যেকটা গ্যাসেরই নিজস্ব একটা ভর আর আয়তন আছে এবং অণুগুলোর মধ্যে আকর্ষণ বিকর্ষণ রয়েছে। এই আকর্ষণ বিকর্ষণটাও তো একটা শক্তি, and এদের ভর আছে, আয়তন আছে, এগুলা কারণে তোমার দেখা যায় গ্যাসের অণুগুলা এই বাস্তব বৈশিষ্ট্য তাদের আদর্শ আচরণ থেকে বিচ্যুত করে। মানে তাদের এই বাস্তব বৈশিষ্ট্যগুলা, যে তাদের ভর আছে, তাদের আয়তন আছে, তাদের হচ্ছে নিজেদের মধ্যে একটা আকর্ষণ বিকর্ষণ আছে, এই বৈশিষ্ট্যগুলোর কারণে প্রত্যেকটা গ্যাসই আদর্শ গ্যাসের ইকুয়েশন থেকে একটু বিচ্যুত হয়ে যায়। বিচ্যুত হয়ে যাওয়া বলতে কি বোঝাচ্ছে, এই যে আদর্শ গ্যাসের ধরো এরকম হওয়া সোজা যাওয়ার কথা, কিন্তু এরা সোজা না যে অন্যভাবে যাচ্ছে। বুঝছো এটা কি বলতেছে, বিচ্যুত হওয়া? বুঝছো কি বলছি? আদর্শ গ্যাসের তো এটা হচ্ছে আমার কি ছিল, পিভি ভার্সেস পি গ্রাফ, এটা সোজা যাওয়ার কথা, জি সোজা না যে কেউ এইভাবে যাচ্ছে কেউ এভাবে যাচ্ছে। তো এই যে আদর্শ গ্যাস থেকে একটু অন্যরকম বৈশিষ্ট্য দিচ্ছে, এটাকে বলতেছে বিচ্যুত হয়ে যাবে। এটা এক একটা গ্যাস এক এক ভাবে দেখাচ্ছে। তো এখানে বলছে যে তাই নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে রাখা গ্যাসের আচরণ ব্যাখ্যার জন্য আদর্শ গ্যাসের এই ইকুয়েশনটার সংশোধন করার দরকার হয়। নিম্ন, এই জায়গা থেকে একটা এমসিকিউ আসে যে নিম্ন তাপমাত্রা আর উচ্চ চাপে বিচ্যুতিগুলো বেশি হয়। তো তোমার এটা কোথাও, এখানে কোথাও লেখা থাকার কথা, দেখবা একটু বইয়ে দেখবা, এ কোথাও লেখা থাকার কথা যে কখন গ্যাসগুলা হচ্ছে আদর্শ গ্যাসের মতো আচরণ করে। ওটা এটার উল্টাটা, যদি উচ্চ তাপমাত্রা আর যদি নিম্ন চাপ রাখো, এটা কোথাও লেখা থাকার কথা, চাপ রাখো, গ্যাসগুলা আদর্শ গ্যাসের মতো আচরণ করে। মানে একদম পুরোপুরি না, বাট উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপ রাখলে গ্যাসগুলা মোটামুটি আদর্শ গ্যাসের ইয়াগুলা ফলো করে। বাট যদি টেম্পারেচার লো হয় আর চাপটাই যদি তুমি বেশি দাও, তাহলে হচ্ছে এই বিচ্যুতিটা বেশি হয়। তখন কি, তখন হচ্ছে তোমার এরা তো আর কি আদর্শ গ্যাসের মতো পিভি ইজ ইকুয়ালস টু এন আর টি এটা ফলো করতেছে না। তাহলে আমি এগুলা ক্যালকুলেট করবো কেমনে? এদেরগুলা ক্যালকুলেট করতে হবে না আমার? আমি তো সব অঙ্ক জি পিভি ভাই। ইজ ইকুয়ালস টু এনআরটি ধরেই করতেছি, কিন্তু এটা তো আদর্শ গ্যাস না। না। তো এই জায়গায় ফর্মুলা একটু চেঞ্জ আনা লাগবে, কারণ এরা তো আদর্শ গ্যাস না। আমি আদর্শ গ্যাসের ইয়া দিয়ে পুরা হিসাব করতেছি, কিন্তু এরা কেউই আদর্শ গ্যাস না, তাইলে তো হইলো না। তো এখানে ফর্মুলা একটু চেঞ্জ আনা লাগবে। ওই সংশোধনটার কথাই বলছে যে কি কি চেঞ্জ আনা লাগবে। তো এখানে বলছে দেখো, এখানে যেহেতু আহ দেখো আদর্শ তাপমাত্রা আর চাপে গ্যাসের আয়তন হচ্ছে 22.4, এখান থেকে কিছুটা আলাদা হবে। কারণ কি, আমি এখানে তাপমাত্রা বাড়াই দিছি, চাপ কমাই দিছি। তো এখানে বাস্তব গ্যাসের বৈশিষ্ট্যগুলো, বাস্তব গ্যাস মানে যেগুলো আমার আচ্ছা এখানে রিয়েল গ্যাস মানে তো বাস্তব গ্যাস, আদর্শ লিখতে হবে। বাস্তব গ্যাস যেগুলো মানে আমার রিয়েল লাইফে যে গ্যাসগুলো আছে ওগুলার বৈশিষ্ট্য কি, এটা পিভি ইজ এনার্জি মানে না, 1 atm চাপ বা তার নিচে এবং উচ্চ তাপমাত্রায়, নিম্ন চাপ এবং উচ্চ তাপমাত্রায় বাস্তব গ্যাসগুলো মোটামুটি আদর্শ আচরণ করে, যেটা বললাম এই যে এখানে উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপ, উচ্চ তাপমাত্রা এবং নিম্ন চাপে এরা মোটামুটি আদর্শের মতো আচরণ করে। মানে তখন পিভি ইজ
আবার বের হয়ে গেছে, আবার বের হয়ে গেছিল। কি সরি কারেন্ট আসলে এবার নাকি? কল আসছিল তো ডাটাই এই জন্য আচ্ছা বের দেখো, করে দিচ্ছি। একটু আগে যে কথাটা বলছিলাম আমরা শুনছিলা যে উচ্চ তাপমাত্রা নিম্ন চাপের আদর্শ গ্যাসের মতো মতো আচরণ করে। না ভাই এটা শুনি নাই। এখানে লিখছে যে দেখো, হাইলাইট করে দেওয়া আছে, নিম্ন তাপমাত্রা এবং উচ্চ চাপে রাখা গ্যাসের আচরণ আদর্শ গ্যাস থেকে বিচ্যুত হয়। এটা এমসিকিউ হিসেবে আসে যে কখন বিচ্যুত হয় আর কখন আদর্শ গ্যাসের মতো আচরণ করে। আমাদের নর্মালি যেগুলো গ্যাস দেখে এগুলো সবই হচ্ছে বাস্তব গ্যাস, এগুলো কোনোটাই আদর্শ গ্যাস না। বাট আমরা আদর্শ গ্যাসের ইয়াদে পুরা ক্যালকুলেশনটা করি। সো আমি এরা আদর্শ গ্যাসের মতো আচরণ কখন করে, এখানে সুন্দর মতো বাস্তব গ্যাসের উদাহরণ দিছে, বৈশিষ্ট্য লিখছে যে এরা পিভি এনার্জি মেনে চলে না। যদি টেম্পারেচার অনেক উচ্চ হয়, উচ্চ তাপমাত্রা আর নিম্ন চাপে এরা আদর্শ আচরণ করে, মানে তখন পিভি ইজ টু এনআরটি ফলো করে। যদি আমার এই কন্ডিশন গুলো থাকে তখন মোটামুটি ফলো করে। আর যদি এই কন্ডিশন না থাকে, মানে চাপ যদি উঁচু হয় আর টেম্পারেচার যদি লো হয়, তখন কি করবে? তখন যদি বিচ্যুতি বেশি হবে এরা ফলো করবে না, এটাই বলছে। দেন দেখো এই যে ফর্মুলার যেই চেঞ্জটা, যে বাস্তব গ্যাসের জন্য ফর্মুলাটা যেরকম হয়, বাস্তব গ্যাসে এরা বাস্তব আচরণ কখন করে, যখন হচ্ছে তোমার চাপটা উচ্চ হয় এবং টেম্পারেচারটা কম হয়। তো এখানে দেখো চাপের সাথে একটা পার্ট অ্যাড হইছে, ভলিউম থেকে একটা পার্ট কমে গেছে, কারণ তুমি যখন চাপ বাড়ায় দিবা টেম্পারেচার কমায় দিবা, সেটা করছি না, চাপ বাড়ায় দিছি আর টেম্পারেচার কমায় দিছি নাকি? দেখো, জি তুমি ভাই। যখন চাপ বাড়াই দিবা আর টেম্পারেচার কমাই দিবা, চাপ বাড়ানোর কারণে ভলিউমটা কমে যাবে। দেখো দেখো, ভলিউম থেকে একটা পার্ট বাদ গেছে, and চাপের সাথে একটা পার্ট যোগ হয়েছে, ইজ ইকুয়ালস টু এনআরটি। এটা হচ্ছে আমার আদর্শ এনআরটি। গ্যাসের জন্য এই ফর্মুলাটা। এটা আমরা ইউজ করি না, এটা জাস্ট থিওরিটিক্যাল আপাতত। বলো। প্রিভিয়াসলি ইয়ারের ইউটিউব ভিডিও আছে, বাট সব আমি বললো সব নাই। আচ্ছা দেন হচ্ছে আগে আমরা দিচ্ছি আমি একটু পর তোকে, দাঁড়া। না না না, ও হ্যাঁ নিছি, কথনের থেকে আমি নিছি, হোয়াটসঅ্যাপে দিচ্ছি। এগুলো হচ্ছে আমি কথনের থেকে নিছি, ও পাঠায় রাখতে হবে হোয়াটসঅ্যাপে, একই স্লাইড। আমি হচ্ছে ওর পেন ড্রাইভে নিছিলাম। হ্যাঁ হ্যাঁ, ওকে। এখানে দেখো আদর্শ গ্যাস আর বাস্তব গ্যাসের পার্থক্যটা দেখাইছে, সংজ্ঞা দিছে, দেন হচ্ছে এদের মধ্যে কি কি করে এটা দেখাইছে। তুমি হচ্ছে যেটা করবা, এটাতে আমি এখন হাত দিব না, এটাতে এখন হাত দিব না, তুমি কালকে সকালে পড়তে পারবা। জি ভাই কালকে সকালে, জি ভাই পারবো। তোমাকে হচ্ছে তুমি রাতে যেটা করবা, তুমি রাতে হচ্ছে চ্যাপ্টার 4 এর ওগুলা দেখবা, আর জি ভাই। চ্যাপ্টার 4 এর উদাহরণগুলো আগে দেখবা, আগে বইয়ের উদাহরণগুলো আগে দেখবা, দেন চ্যাপ্টার 1 এর উদাহরণগুলো দেখবা, দুইটা চ্যাপ্টারের উদাহরণগুলো দেখা শুরু করবা। and এই এই পার্টগুলাতে এসে এই যে বাস্তব গ্যাস আর আদর্শ গ্যাসের যে তুলনা পর্যন্ত আছে এই পার্টটুকু পর্যন্ত একটু দেখবা। এরপরে আমি তোমাকে আচ্ছা। কালকে এটা বুঝাই দেবো, যেহেতু অনেকগুলা বোর্ডে আসছে, এটা বুঝাই দিলে তুমি লিখে আসতে পারবা। তো এই পার্টটুকু আমি কালকে আচ্ছা সকালে দেখাই দিব। আর সাথে আমাকে এটাও জানাবা যে হচ্ছে চ্যাপ্টার 3 আছে কিনা, যদি চ্যাপ্টার 3 না থাকে আমরা এখানেই সময়টা দিব। আর তোমার যদি করতে যেয়ে কোনো সমস্যা হয় ওগুলো দেখাই দেবো কালকে। তো এখানে আচ্ছা আর ভাই। আরহিনিয়াসের একটা পার্ট ছিল, এটা আসছিল, আর আরহিনিয়াসের পার্ট ছিল, ওটা আমি দেখে রাখবো নি। দেখে তোমাকে এখানে হচ্ছে যেটা করতে হয়, এখানে কিছু ম্যাথমেটিক্যাল ইয়েও করা যায়, আবার ব্যাখ্যা দিয়েও করা যায়। তো আমাদের এখনো অনেক কিছু বাকি আছে এখানে, ওগুলো আমরা এখনো পড়ি নাই। তো এখান থেকে সবকিছু এখন পড়বো না, আমার যেটুকু লাগবে ওইটুকু পড়বো, দেন পরে আবার এই চ্যাপ্টারে আসবো। তো তোমার আপাতত কাজ এটাই। আচ্ছা ভাই। ওকে। আচ্ছা।